মানুষের সাথে কি এতটা খারাপ ব্যবহার করা যায়? ছোট তো বাচ্চা না। যেভাবে শেখাচ্ছি, বুঝাচ্ছি, খাওয়াচ্ছি, এইভাবে তো মানে কি বলবো আর, বলার মতন কোনো আমার ভাষা নাই ভাই। মানুষের সাথে এভাবে খারাপ বিহেভ করা যায় না। আর যাই হোক, এতটা খারাপ ব্যবহার করা যায় না। ভাই দু তিন জনের ফোন দিলাম, ফোনই ঢুকে না। ইমতিয়াজ ভাই মনে জয়েন নিতেছে এখন। এত পিনিক নেওয়ার তো দরকার নাই ভাই। জরুল ভাই, এত পিনিক নেওয়ার দরকার নাই। যারা আসবে না আসবে না, বাদ দিয়ে দেন। ঠিক আছে। আপনি, আপনার কি ঠেকা পড়ছে বলেন যে সবাইকে অ্যালার্ট করার? রুটিন মাফিক ক্লাস হচ্ছে, যেদিন আমি ক্লাস মিস দিতেছি তার পরের দিন ক্লাস নিয়ে নিতেছি, তাই না? আমি তো আজকে অসুস্থ, আমার শরীরে জ্বর রে ভাই। আমি তো চাইলে পারতাম আজকে আপনাদের ক্লাস না নিতে, তাও নিতেছি কেন? যে প্রিভিয়াস অনেক গ্যাপ গেছে, গতকালকেও গ্যাপ গেছে, যে আপনাদের শিখার যে আগ্রহ বা ইচ্ছা, সেটা আপনাদের কমে যাবে, অ্যাক্টিভিটি কমে যাবে। যার কারণে আমি আজকে অসুস্থ থাকার সত্ত্বেও আজকে আপনাদের ক্লাসটা আমি নিতেছি। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই আপনার মামির? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন আমি। বুঝলাম না, নতুনরাই তো নাই। বাবু টাবের তো কেউই নেই। বাবুরে ফোন দিলাম, ঢুকতেছে না। সবাই না আসলে তো ক্লাসটা সুন্দর লাগে না, সবাই একসাথে আছি। নাইম, আসলে তো এটা তো এমন সৌন্দর্য থাকে। নাই, মোটে তো নাই, কেউই তো নাই। হম। বাবুকে কোর্স গ্রুপ থেকে বের করে দেবো তো, ওকে তো আমার দরকার আজকে। কাহিনী করছে কি? বা ওই আবার বাল পাকনামো করে ট্রেড নিয়ে $20 না $17 লস করেছে। এই পোলাটা কি? ভাই নিয়ামুল এই যে লস ভাইকেও করতেছে না। সেদিন নিয়ামুল ভাইকে গত পরশুদিন নিয়ামুল ভাইকে দিলাম, ওকেও দিলাম আচ্ছা করে, তারপরে ট্রেড নিয়ে লস করছে। তো আরে আমি রাখবো না ভাই। ডিসিপ্লিন যে মানবে না, সে তো তাকে আমার ব্যাচে রাখবো না ভাই। সোজা হিসাব ভাই। রানিং যে লস করতেছে, এটা কিন্তু একটা ব্লেম হবে আপনার নামে, তাই না ভাই? হ্যাঁ, এটা তো হবেই। এই জন্যই তো আমি ওকে রাখবো না। ওই জন্য আরে বারবার বলেছে তুই আমার কোর্স গ্রুপ থেকে লিভ নে। আর তো চ্যাট গ্রুপে বললাম যে কোর্স গ্রুপ থেকে বের হ। টাকা বসে গেছে কা? ওই ক্লাসে আসলে ওকে আমি বের করবো ক্লাস গ্রুপ থেকে। আর টাকা আমি রিটার্ন দিয়ে দিবো। রিটার্ন বলতে ওকে 50% রিটার্ন দিব। তাহলে আপনার এই যে পার্সোনালি কোনো লস দেখাইছে নাকি? ওই দিন স্ক্রিনশট আপনার দিকে বলতেছেন। আচ্ছা, একটু ফোন এসছে। হ্যাঁ, বল। একটু বাড়িতে। আর এই যে তোর গ্রিন টাওয়ারে মনে হচ্ছে তোর অনুষ্ঠান আছে, হচ্ছে ছেলেটা আবার কথা। হ্যাঁ, হ্যাঁ, ওরাই ভট্টারে কথা। ওই কাকু, এখানে একটা ভট্ট করে কেমিক্যাল করে দিন লাগে। তাহলে আমি এটা টাকা টাকা কাজ করে না, তো নিয়ে গিয়ে বেশ বেশ টাকা নেই। আচ্ছা, আমার বোঝা হয়ে গেছে। আহ ক্লাসে কেউ আসবে না, আমি শুরু করতেছি। আমার রেসপন্সিবিলিটি সব স্টুডেন্টদের আমার শিখাইতে, মানে ক্লাসে নিতে ঘৃণা লাগে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিতেছি। এটা আপনাদের ডাউট সলভ ক্লাস হবে। আর সাথে লাস্টের যে টপিকটা শেখানো হয়েছিল, এটা রেকর্ড ছিল না। ওই রেকর্ডটা আমি আজকে করে দিয়ে দেবো ক্লাসের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। জি ভাই, যাইতেছে। হুম। আচ্ছা, আমার কথা আজকে হয়তো বা আসতে হতে পারে। আমি মানে শরীর হাত প্রচুর ব্যথা করতেছে, আমি কথা বলতে পারতেছি না। তো আমি বেশি কথা বলবো না, যতটুকু শর্টকাটে পারবো আমি ক্লাসটা আপনাদের শেষ করবো। আচ্ছা, ইমন ভাইয়ের এটা ঠিক আছে। আহ আচ্ছা, ইমন ভাই ব্যতীত সবাই মাইকটা অফ করবেন।
ইমন ভাইয়ের এই ট্রেডটা নেওয়ার লজিক কেউ বলতে পারবেন? বলেন তো এই ট্রেডটা নেওয়ার লজিকটা কি আছে ইমন ভাইয়ের? ইমন ভাই মাইক অফ রাখেন। আর আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? আপনাদের যদি ক্লাস করার ইচ্ছা না থাকে ভাই বলেন, আমি ভাই বের হই। জি ভাই শুনতে পাচ্ছি, ভাই শুনতে পাচ্ছি। শুনতে আপনাদের ভাই ভাই কোনো বলেন। আপনাদের রেসপন্স নাই কেন ভাই? রেসপন্স না থাকলে বলেন যে ক্লাস করতে ভালো লাগতেছে না, আমি বের হয়ে যাই। বেকার আমি অসুস্থ শরীর না নিয়ে তো আপনাদের সাথে ভাই কথা বলার তো বা ইয়া করার তো আমার প্রয়োজন নাই কোনো। না না ভাই, এরকম না কিছু না, আসলে আপনি তো একজনের ডাকতেছেন, তো এই কারণে আমরা অন্যরা হয়তো চুপ আছি আর কি। আমি তো কাউকে ডাকতেছি না, আমি তো না বলতেছি ওই যে ইমন ভাই, এখানে এখানে ট্রেড ইমন নেওয়ার ভাই রিজনটা কি কেউ বলতে পারবেন? আমি তো প্রশ্ন করতেছি একসাথে 2-3 বার। হ্যাঁ ভাই, আমার কাছে বলতে পারবো আমার ভাইয়া। কাছে মনে হয় যে এটা আপনার ওই যে এই উইকেন্ডের রুলস এর যে লেভেল, ওই লেভেলে মনে হয় যেটা এই আপনার আহ, শাকিল ইয়ে ভাই, করতে আপনারা ক্লাসে, ভাই মার্কেটিং, আমি বলি, ভাই আমি আপনারা বলতাম, ক্লাসে আমি ফোকাস বলতাম দিতেছেন না। আমি বলি, থামেন ভাই, শাকিল ভাই। থামেন ভাই। আপনারা ক্লাসে ফোকাস দিতেছেন না বা হোমওয়ার্কও সাবমিট করতেছেন না ভাই। আমি কিন্তু ভাই এরকম যদি করেন নিজে দুর্নাম নিব না ভাই, আমি কিন্তু সরাসরি ক্লাস থেকে বের করে দেবো, একটা টাকাও রিটার্ন করবো না আপনাদেরকে আমি। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, আমি কিন্তু সত্যি এসব কথা বলতেছি, আপনাদের কিন্তু আমি ক্লাস গ্রুপ থেকে বের করে দেবো ভাই। মানে এইখানে আমি বারবার বলেছি যে ভাই, আমার এখানে ক্লাস করতে আসতে হলে ভাই আপনাদের হোমওয়ার্ক আমার লাগবে। আপনাদের কারো হোমওয়ার্ক পাচ্ছি না আমি, হোমওয়ার্ক কারো পাচ্ছি না। যে কয়জনের আমি হোমওয়ার্ক পাবো সেই কয়জনকে নিয়ে আমি ক্লাস কন্টিনিউ করবো ভাই। আজকে আপনারা মাথায় মানে মাইন্ডে ব্রেনে ভালোভাবে সেট করে নেন, ঠিক আছে? আমি যে কয়জনের হোমওয়ার্ক পাবো সেই কয়জনকে নিয়ে আপনাদের কোর্স কন্টিনিউ করব, আদারওয়াইজ আমি আপনাদের কোর্স অফ করে দেবো ভাই। আমি শুধু এই সপ্তাহটা দেখবো আপনাদের। কেউ ক্লেম দিতে পারবেন না যে ভাই আপনাদের টাকা আমি স্ক্যাম করে খেয়েছি, কিছু করছি। এটা ভাই কেউ ক্লেম দিতে পারবেন না। আমি চাই না যে আমি হাতে ধরে নাং করে কপালের দোষ আমি নিই ভাই, এটা আমি চাই না ভাই, ঠিক আছে? অতএব কি করবেন না করবেন সেটা ভাই একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই। আপনারা হোমওয়ার্ক জমা দিবেন না, আমি বের করে দেবো। এটা আমার অ্যাডমিন প্যানেল হোক বা যে হোক, এটা আমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। আমি হোমওয়ার্ক নিব মানে নিবই, এনি কস্ট, এনি কস্ট। আমি 20টা দিব, অন্তত 15টা কাজ সাবমিট করতে পারবেন? আপনারা সেটা করতেছেন না। এনি কস্ট ভাই আমি বের করে দেবো ভাই, আমি এসব ভাই নিব না ভাই। আপনাদের কোর্স গ্রুপে ঢোকার আগে বারবার বলেছি যে ভাই আমি হোমওয়ার্ক দিব ভাই, আমি হোমওয়ার্ক জমা নিব ভাই। যদি না পারেন তাহলে ভাই আমার কোর্স গ্রুপে আপনারা জয়েন হবেন না। আপনারা সবাই বলেছেন ভাই আমরা হোমওয়ার্ক জমা দিব ভাই, বাট আপনাদের হোমওয়ার্ক আমি 4-5 জন ছাড়া কারোর হোমওয়ার্ক পাই না ভাই, 4-5 জন ছাড়া কারো পাই না। এই যে এই লজিকটা ইমতিয়াজ ভাই ভুল করতেছে। আমি বুঝি না যে উনি ক্লাস অ্যাটেন্ড থাকেন বা থাকা অবস্থায় মাথায় কিছু নেন না, নেন না, না পরে ভিডিও দেখেন না, আমি বুঝি না। যদি মানে হোমওয়ার্ক মানে প্র্যাকটিস না করে এই জিনিসগুলো বুঝবে কই থেকে, বুঝবে কিভাবে উনি? আপনারা বুঝবেন কিভাবে? ট্রেডিং কি এত সহজ যে ক্লাস করাইলাম হয়ে গেল বুঝে নিলেন? প্রপার প্র্যাকটিস লাগবে না আপনাদের? তো যাই হোক, আমি অনেক কিছু বললাম ভাই। আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আজকে যারা আছেন তারা সুন্দরভাবে একটা জিনিস বুঝে নেন, আপনাদের এটা হইতেছে আমার লাস্ট ওয়ার্নিং। হোমওয়ার্ক পাবো না ভাই, কোর্স গ্রুপ থেকে আমি বের করে দেবো, সোজা হিসাব ভাই। কেউ ক্লেমও দিতে পারবেন না যে আপনাদের টাকা আমি স্ক্যাম করেছি। কার কি প্রবলেম ভাই, আমার বাপ অমুক, আমার বাপ মারা গেছে, মারা গেছে সেটা আলাদা বিষয়, ওটা আমি ইয়া করতেছি না। যদি মনে হয় যে আপনার আমি অমুক কাজে ছিলাম ভাই, আমি অসুস্থ, এই সেই ভাই, আমি এগুলো কোনো কিছু শুনবো না। আমি সাকিল যদি অসুস্থ শরীর না, আজকে জ্বরের শরীর না, আপনাদের মাঝে এসে ক্লাস নিতে পারি, আপনারা তো এসে প্রেজেন্ট থাকেন আর আমাকে বকতে হয় বুঝাইতে হয়, তা আপনারা কিসের জন্য হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না? আমি আমার অ্যাডমিন প্যানেলে যারা আছেন তাদেরকে সাবধান করতেছি, অ্যাডমিন প্যানেল থেকে লাথি বের করবো, কোর্স গ্রুপ থেকে লাথি বের করবো। আমি ভাই সম্পর্ক আছে, সম্পর্কের জায়গায় আমি আমার কাজের জায়গায় সিরিয়াস ভাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, বাবু জয়েন হয়েছে। ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন। ভাই 5 মিনিট আমি লেট হয়েছে, আমার কারেন্ট ছিল না আমি ভাই। আমি কোনো এক্সকিউজ শুনতে আসি নাই।
ভাই আপনার ভুল হয়েছে ভাই, দুইবার হয়েছে ভাই, আমি স্বীকার না করছি ভাই, আমার দুইবার না হয়েছে ভাই। আপনি 1020 ভাই টাকা আমি দিয়ে আপনি ইয়া করেন, আপনার বিকাশ নাম্বার দেন। না ভাই, আমার ছোট করে না ভাই, আমি আপনি লাইক ভাই খান আমি বের গুতান করে মারেন দিব যা ভাই, করেন করেন ভাই, আপনাকে বের যেটাই করে করেন দিব ভাই আপনি, আমারে ভাই। আপনাকে আমি বের না ভাই করব, আমার বের করেন না ভাই, ভাই আমি বের বের করেন না করব ভাই। ভাই, আমি বের ভাই করব। বের করেন না ভাই, ভুল হয়েছে আমার, আমি মাপ চাইতেছি তো না ভাই। আমি রাখবো না, আপনাকে ভাই আমি একটা রাখবো না। বার সুযোগ দেন, এই একটা বার না সুযোগ দেন, না তারপর আপনার নো কথার বাইরে আর এক্সকিউজ যাবো না ভাই। ভাই, আমি আর নো এক্সকিউজ, নো এক্সকিউজ, নো এক্সকিউজ। আমি আমার জায়গায় স্টিল থাকবো। আপনার বিকাশ নাম্বার ভাই দেন। একটা বার ভাই, ভাই আমার একটা একটা বার ভাই। না, আমার কাছে কোনো সুযোগ নেই। ভাই আমার ভুল তো হয় মানুষেরই নাকি ভাই, ভুল না এটা, মানুষের তো ভুল হয় ভাই। না না এই ভুল ক্ষমা, এই ভুল অ্যাকসেপ্টেড না, এই ভুল অ্যাকসেপ্টেবল না, এই ভুল অ্যাকসেপ্টেবল না। আপনি ইয়া দেন আমাকে, আপনার বিকাশ নাম্বার দেন। ভাই এটা করেন না ভাই, আপনি আমার বিকাশ নাম্বার চাই না, আপনি আমার এমনি বাইর করে দেন। না আমি আপনাকে টাকা রিটার্ন করে বের করবো, 50% রিটার্ন করে বের করবো আপনাকে। ভাই আমার লাগবো না, আপনি যদি আমার মনের থেকে না চান তাহলে এমনি বাইর করে দেন। না ভাই আমি এটা করবো না, আপনাকে দরকার হলে আমি আমি ফোন ভাই করে আবারও দেবো। ক্ষমা চাইতে দেবে, আমার আর ভুল হইব না ভাই। না ভাই এটা আর আমার, ভুল এটা আমার জন্য অনেক ক্লেম আসবে ভাই, এটা আমার উপর ভাই অনেক আমি ক্লেম আসবে। ভাই আপনি আপনার জায়গায় বুঝতেছেন না, ঠিক আছে, আপনি আপনার জিনিস বুঝতেছেন, আমি আমাকে আমার জায়গা বুঝতে হইতেছে, ঠিক আছে। ভুলটা তো করছি ভাই আমি, ভাই আপনি তো আর বলেন না আমার করতে, দোষটা তো আমার, আপনার দোষ আমি কেন দিব? আমার এটা আবার বুঝান, এগুলো ক্লেম আপনার তো আসবে কোনো ভাই, দোষ নাই, দোষ এগুলো ক্লেম আসবে আমার তো ভাই। দোষ। আমি ভাই একটা কথা বলি ভাই, আমি শরীর অসুস্থ, খারাপ লাগতেছে, আমি এত কথা বলতে চাচ্ছি না। আপনি আজকে ক্লাস করবেন করেন, ঠিক আছে, বাট আপনাকে আমি কোর্স গ্রুপে আর রাখবো না ভাই। আপনাকে সেদিন উল্টা করে আমি নিলাম, আচোদা করে নিলাম আপনাকে, নিয়ামুল ভাই চাইতে আপনার সাথে বেশি খারাপ ব্যবহার করা হয়েছে। না ভাই তারপর ভুল আপনি হয়েছে, আমি ট্রেড তো করতে বললাম। গেছেন, তারপর আপনি ট্রেডে গেছেন, বুঝলেন? রুল, ডিসিশন, যাই বলেন না কেন, সব আমার কাছে সমান ভাই, সবকিছুই আমার কাছে সমান। অতএব আপনার বিকাশ নাম্বার দেন, আমি 50%, আচ্ছা আপনাকে আমি ফুল রিটার্ন করে দিই, বিকাশ নাম্বার দেন। ভাই আমার পেমেন্ট, আমার 1 টাকা পেমেন্ট লাগবে না ভাই, আপনি আমার শিখান ভাই, আপনি যেভাবে আমার গাইডলাইন দিতেছেন আমার লাইফে, আমি এরকম গাইডলাইন পাই না কেউ কাছে ভাই। আমি চাই আপনার কাছে তো আমি শিখতে ভাই। আপনি আমার এরকম ভাবে কেউ বলে নাই কোনোদিনও যে আপনি বিকাশ নাম্বার দেন, বা আমার একটা ভুল ধরায় দিছে এমন কোনো মেনুটার আমি এখন পর্যন্ত পাইনি ভাই। আমার প্রত্যেকটা আমি যেই হোমওয়ার্ক গুলো করি আপনি ধরে ধরে বুঝা যান, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, এটা বলে এরকম ভাই কেউ দেয় নাই ভাই আমার কাছে এই জিনিসগুলা ভাই। আমি মনে হইতেছে যে আপনার কাছ থেকে হইলে আমি সাকসেস পাবো ভাই। ভাই অন্যের সাথে আমাকে মানে অ্যাডজাস্ট করিয়েন না। আমি কে কি শিখায় সেটা আমি আর দেখতে চাচ্ছি না। তবে এটুকু জানি যে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে কোর্সের নামে ব্যবসা চলতেছে, এটা হচ্ছে মেন কথা। আর- হ্যাঁ, তো কে কিভাবে জি ভাই। শিখায় না শিখায় সেটা আমি জানতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না, বাট আমি আপনাকে রাখতে চাচ্ছি না ভাই। কেননা আপনি আমাকে বললেন ভাই 3000 টাকা দিবেন, আপনি 1000 টাকা স্টিল দিয়ে রেখেছেন, ঠিক আছে। জি ভাই, জি ভাই, জি আপনি ভাই। আমাকে আপনার কোর্সের টাকা পেমেন্ট না করে আপনি কি করছেন, ডিপোজিট করেছেন। আমি, ওইটা তো বাস আমার হেডেক নাই, ওইটা তো আমার না ভাই। কোনো মাথা ব্যথা নাই। আপনার টাকা আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আপনি ডিসিপ্লিন ব্রেক করেছেন, আপনি লস করেছেন, আপনাকে গালি দেওয়া হয়েছে, চিল্লানো হয়েছে, সবকিছু করা হয়েছে। এরপরও আপনি আবার আজকে ট্রেড করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ফাঁকা করেছেন, ঠিক আছে। আমি এরকম আনডিসিপ্লিন পোলাপাইন আমি আমার ট্রেডিং এ, আমার কোর্সে, আমার রাখতে চাই না। আপনাকে নিয়ে আমার অ্যাডমিন প্যানেলেও কথা হয়েছে, অ্যাডমিন প্যানেলে আপনাকে নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা 80% হয়ে গেছিল, যে আপনাকে নিয়ে অ্যাডমিন প্যানেলে কাজ করলে আপনি অ্যাডমিন প্যানেলের জন্য কোনো কিছু করতে পারবেন। বাট আপনাকে আমি ডিসিপ্লিন ব্রেক, ইনডিসিপ্লিন পোলাপাইন আমার পছন্দ না, এই জন্য আপনাকে আমি রাখবো না। সোজা হিসাব হচ্ছে ভাই, আমি রাখবো না। ভাই একটা বার সুযোগ দেন ভাই, আমি আমি ভাই আপনার আপনার আপনি যে আমার থেকে যে চাওয়াটা ভাই, আপনি চান যে আমি যাতে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট আপনি চান যে সফলতা অর্জন করুক ভাই, আমি এটা রাখবো, আমি আপনার কথা দিতে পারি এটা ভাই। ভাই আপনার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে, আপনাকে আমি বিলিভ করি না। আমি একটা রাস্তার কুত্তাকে যতখানি বিলিভ করতেছি, আপনাকে আমি অতখানি বিলিভ করতেছি না। সোজা হিসাব ভাই, আমার ক্লিয়ার কাট কথা ভাই। আপনি আমাকে টাকা দেন না, আপনি 10 দিন পর দিবেন, 20 দিন পর দিবেন, সেটা আলাদা বিষয়, এটা না আমার কোনো আক্ষেপ বা কোনো কিছু ছিল না। আপনি আপনার বাড়ি ভাড়ার টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করেছেন, তো এরকম। ও ভাই কালকেও করছি, কালকে 3,000 টাকা নিয়ে করছি আর আজকে করছি 2,000, আমি এরকম তো মিলাই দিলে আর কি।
আমি তো এরকম পাবলিককে আমি রাখবো না ভাই, টু বি অনেস্ট রাখবো না। আপনি ক্লাস করতেছেন, পুরো বের হয়ে চলে যান ভাই। আর আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন, আমি টাকা রিটার্ন করে দিতেছি, 1020 টাকা আমি রিটার্ন করে দিতেছি। ভাই ভাই আমার এইবারের মতন মাফ করে দেন ভাই, আমি আর করবো না। আমি বলছি তো আমার নিজের ভাই নিজে আমি সব দিক থেকে গুছাই নিবো ভাই, মেন্টালি ভাবে সব দিকে। ভাই আমি এক কথার মানুষ। ভাই আপনি যদি আমারে বাইর করে দেন ভাই, আমার ভাই আমি কার কাছ থেকে শিখবো কোন, আপনি কোন আমারে এরকম কে শিখাইবা আমারে, আমারে বুঝান। আপনি যার কাছে পারবেন তার কাছ থেকে শিখেন ভাই, ওইটা আমার দেখার বিষয় না ভাই, ওইটা আমি এত কিছু দেখতে আসিনি ভাই। আমি এত কিছু দেখার জন্য বসে নাই ভাই। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কার কাছ থেকে ভালো পাবেন, কার কাছ থেকে কি শিখবেন, সেটা আপনি ভালো জানেন। এতটুকু গর্ব করে বলতে পারবো যে আপনাদেরকে যেভাবে গাইডলাইন নিয়ে, ডাউট নিয়ে করাচ্ছি, বাংলাদেশের কোনো মেন্টর আপনাদেরকে করাবে না। এটা আমি বুক ফুলিয়ে, কলার উঁচু করে, জোর গলায় আমি বলতে পারবো। জি ভাই, এটা তো দেখতেছি ভাই, হুম। এটা তো আমিও বললাম ভাই। জি ভাই। ভাই আমি রাখতে চাচ্ছি না ভাই। ভাই আপনি আমার এই একটা বারের মতন মাফ করেন, আর একবার যদি আমার ভুল হয়, আপনি আপনার আপনি যা করবেন তাই, আপনার একবারে গ্রুপে বাইর করে দিন, আমি বাইরে যাবো, আপনার আপনার বাইর করা লাগবে না। আর একটা বার যদি একটা বার সুযোগ দেন, আর না একটা বার, ভাই, ভাই আপনার এটাই এখানে, লাস্ট, এবারই লাস্ট, আপনার এবারই লাস্ট। এখানে আর 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 আপনার আর এখানে শিক্ষার দরকার আছে ভাই, হবে না ভাই, হবে না ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনাকে বের করতে নিজেরও খারাপ লাগতেছে, কিন্তু বাট আমি চাচ্ছি না ভাই যে আপনি আমার কোর্সে থাকেন। খারাপ লাগতেছে, টু বি অনেস্ট খারাপ লাগতেছে, বাট আমি চাচ্ছি না যে এরকম ইনডিসিপ্লিন পোলাপাইন আমার গ্রুপে এসে আমার সুনাম, আমার নাম, আমার ওয়েট, আমার অ্যাবিলিটি, আমার মাইন্ড নষ্ট করুক। আমি এটা চাচ্ছি না। আপনি ইউটিউবে যান, ইউটিউবে অনেক ভালো কমেন্ট আছে, অনেক দেখতে পাবেন। ঘুরে আসেন, আমি যে জিনিসটা অ্যাচিভ করেছি, ইউটিউবে অনেক ভিডিওতে কমেন্ট আছে, আপনার মতন করে কেউ শিখায় না। তো ভাই আমি টু বি অনেস্ট চাচ্ছি না ভাই। আচ্ছা, শুভ, ইমতিয়াজ ভাই আপনার একটু কথা বলেন তো, আমি আসতেছি ভাই। ঠিক আছে, ওনাকে বের করে, শুভ ওনার সাথে কথা বলে ওনাকে গ্রুপ থেকে বের করে দিবি, আর ওনার বিকাশ নাম্বারটা নিয়ে নিবি, আমি টাকা রিটার্ন করে দিবো। ভাই একটা বারের জন্য ভাই একটা সুযোগ দেন না ভাই। শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই চলে গেছে। কার কথা বললো? হ্যালো। হ্যাঁ বাবু ভাই, কার একটু না? শাকিল ভাই একটু একটু বুঝান না ভাই। ওনার, আমি ওনার না ভাই। আর ওনার আর আমি বা আমি বলে কথা না। আপনারে ভাই একটু ভাই। এই গতকালকের আগের দিনই বলা হয়েছে ভাই আপনি ডিপি করেন না, আপনি ডেমোতে ট্রেন নেন না ভাই, তাই না? হ্যাঁ। আপনি করেন ভাই, আপনি রিয়েলে যে ট্রেন নেন, আপনি কটা ক্লাস করছেন? আমার মনে হয় জি নতুন। ভাই, বুঝতে পারি। আমি তো না, আমি তো ভাই, মানে আমি কি বলবো ভাই, এখন এখন বুঝতে পারতাছি যে কেন বলছিল যে ডিপোজিট করতে মানা না করতে। আমি তো এখন বুঝতে পারতাছি, মানে আমার যে পরিস্থিতি এটা আমি বুঝতে পারতাছি। ভাই শাকিল ভাই যেহেতু কইছে, কি মনে কিছু নিয়েন না ভাই। শাকিল ভাই কইছে না আমি আমার আমার জায়গায় স্টিল ঠিক আছে। এখন ভাই আপনি একটু রিকোয়েস্ট করা যায় না ভাই, আপনারা যদি একটু করতেন যে না, আমার শিখার অনেক আগ্রহ ভাই, আমার শিখার অনেক ভাইয়া আগ্রহ। এখানে হয়েছেটা কি বাবু ভাই, সাকিব হ্যাঁ ভাইয়ের ভাই। যে কথা বলে, হ্যাঁ। আমি ওনার যে কথা ভিডিও দেখছি, উনি একটা কথা একবার বলছে, ওইটা কোনোদিন মনে করেন যে নষ্ট করে নাই। এটা আমি পাইছি যে রিকোয়েস্ট করে, এখন যদি আমরা যদি মনে করেন রিকোয়েস্ট করি আপনার ইয়া নিয়ে, তাহলে আমাদেরকে বকাঝকা করবে, এটা 100%। আর এই বিষয় নিয়ে মনে করেন যে সবাই আপনাকে বলছে যে লাইভে ট্রেড দিন না, ট্রেড দিন না, তারপর আপনি লাইভে ট্রেড দিচ্ছেন, বিষয়টা কেমন না? জি ভাই, একবার না দুইবার কইরা করছি, দুইবার নিছি ভাই, আজকেও নি। আপনাকে প্রথমবার হ্যাঁ, আপনাকে যখন প্রথমবার বলা হয়েছিল, আপনি তখন যদি স্টপ হয়ে যাইতেন তাহলে সিচুয়েশনটা আপনি দেখতে পাইতেন না। তারপরে ভাই আবার প্রথমবার ওই যে, আপনাকে তারপরে ওই দিনও যে একটা ভাই যে ডিপোজিট করে যে মারা খাইলো, ওই দিন যে জি শাকিল জি। ভাই যে যে একটা রাগ হইছে, এরপরে ডাইরেক্ট, না এর আগে একটা ক্লাস হচ্ছিল, এই ক্লাস শাকিল ভাই ডাইরেক্ট কইছিল যার যার অ্যাকাউন্টে ব্যালেন্স ব্যালেন্স আছে আর লগে লগে উইথড্র দেন, লাইভে কোনো ট্রিটমেন্ট নেওয়া নাই, আপনাকে মাইন্ডসেট দিক না, এরকম একটা কথা কইছিল। ইয়ার পরের দিনই আবার এই বাইরে ধরলো যে ভাই লস করলো, বাইরে ধরলো।
আজকে আবার আপনি করছেন, তো ভাই কি এটা নিবো? করবো না তো ভাই, একটু বুঝান ভাই, কেমনে বুঝামু ভাই কোন? আমি শাকিল না ভাই ভাই, মেসেজ এখন দিতে সরি ফোন ভাই। করতেছে না। না ভাই, এখন মনে করেন যে এখন নিজের ভালো কে না চায় ভাই? এখন আপনার ভালোর জন্য আমরা সুপারিশ করতে পারি, ঠিক আছে, কিন্তু শাকিল ভাইয়ের খুব মাইন্ড করবো, খুবই আমার হ্যালো জানা বাবু আছে। ভাই। হ্যাঁ ভাই। ভাইয়া আচ্ছা, আপনি যে ট্রিট গুলো লস করছেন এরা এই শাকিল ভাই জানলো কিভাবে? আপনি দেখাইছেন শাকিল ভাইরে? মানে পার্সোনাল ভাবে শাকিল ভাইরে বলছিলাম, আমার একবার ও, দিয়াও ডিলিট করে লাইছি, আবার একবার আবার দিছি। তা এটা দিতে পরে গেছেন শাকিল দিছেন যেহেতু এখন পানিশমেন্ট এটা আর মিস নাই মনে হইতাছে। তারপর দেখেন বুলেট হইলো বাইরে। সম্ভব না, কোনোভাবেই সম্ভব হবে না, দেখেন আমি বললাম। আমি চিন্তা ভাবনা করছি যে ভাই একবারে প্রপার ভাবে শিখা একটা বড় ব্যালেন্স নিয়ে নামবো। আর আমি চিন্তা করে এরকম চিন্তা করে আমি মার্কেটে গেছি যে আমি লস করলে আমার সমস্যা নাই। আমি অল্প ডলার লস করছি, এটা আমার সমস্যা নাই। আমি একবারে চিন্তা ভাবনা করছি যে একবারে প্রপার ভাবে শিখা পরে $100 নিয়ে একটা বড় অ্যামাউন্ট নিয়ে আর কি নাইমা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু ফলো করে আস্তে আস্তে আগাইতে চাইছিলাম আর কি। দেখলাম আর কি আমি লাইভে ট্রেড করে কেমন কি আর কি, এটা যে ভাই আপনি আমি এই একটা একটা জিনিস বুঝতে পারছি যে লাইভে যদি আমি ট্রেড করতে যাই মানে আমার সাইকোলজি ঠিক থাকে না। আমি কোন বিষয়ে ট্রেড করতেছি এটাও আমি খেয়াল করতে পারতাছি না, কি শিখাইছে কোন লজিকের উপরে এটাও আমি করতে পারতাছি না। আমি আমার মন মতো না আমি ট্রেড নিতেছি, আমার মনে হইতাছে মন গড়া যেটা আপে যাবো এটা আপে, এটা ডাউনে যাবে, এমনি ট্রেড নিতেছি, এই কারণে আমি লস করতেছি। আমি চাইলেও পারতাছি না যে আমি লজিকের উপরে ট্রেড নিই। মানে ভাই একটা কথা কইলে এটা কি মনে করেন না? শোনেন শোনো, আমি কই, শাকিল ভাই একটা কইছে ইমোশন কন্ট্রোল করতে কিছুই না, সবই হইছে লোভ। বুঝছেন? শাকিল ভাই ওই দিন জি। এটা বলছিল। আপনার সাথে যে সিচুয়েশনটা হয়েছে ভাই, ওটা আমার সাথেও হয়েছে। আপনি এখন যতই চেষ্টা করবেন যে আমি কোনো ডিপোজিট টিপোজিট কিচ্ছু করবো না, আপনার ভিতরে এই জিনিসটা বসে থাকে ভাই। আপনি 2-3 দিন ক্লাস করবেন, কিছু কিছু শিওর শর্ট স্ট্র্যাটেজি শাকিল ভাই আমাদেরকে শিখাবে, আপনার ভিতরে অটোমেটিক এই জিনিসটা আসে যাবে। যে যেহেতু বলছে এখন শাকিল ভাইকে না জানাই এই জিনিসটা আমি করবো, এটা 100% আপনার ভিতরে আসবে, কারণ এটা আমি ফেস করছি ভাই। এই জিনিসটা কি এটা আমি বুঝি, সেই হিসাবে জি আপনাকে ভাই। বললাম আপনি পারবেন না। আচ্ছা ভাই, এত কথা বলার তো দরকার নাই রে ভাই, ওনার নাম্বারটা আপনারা নিয়ে আমাকে দিতেন, হয়ে যেত, ঝামেলা শেষ। তাই না? আমি তো বললাম যে ভাই এত কথা বলার দরকার নাই। শাকিল ভাই, হ্যাঁ আমি ভাই। আমি কি একটা কথা বলতে পারবো? হ্যাঁ বলেন ভাই, বলেন হ্যালো, ইমতিয়াজ ভাই। হ্যাঁ আপনি বলেন। আমার একটা মিনিট, হ্যাঁ, আচ্ছা। একটা 20টা সেকেন্ড, 20টা। শুনতে, কথা শুনতে পান? হ্যাঁ ভাই বলেন। না, সবাই তো কথা টুকটাক বলছে। না তো বল, সবাই তো হুম, টুকটাক কথা বলছে। আমি মানে যদি আপনি বলেন তাহলে আমি বলতে পারি আর কি। বলেন হ্যাঁ, আপনি বলেন। তো যেহেতু ঠিক আছে, বাংলাদেশে মানুষের অভাব নাই, মানে শিক্ষকের অভাব নাই। দেখা গেছে কি হয়তো এই আপনার কাছে না শিখতে পারলেও হয়তো অন্য কোনো হানে শিখতে পারবো। হ্যাঁ, কথা কিন্তু দেখো, হয়তো আপনার কাছে শিখলে হয়তো একটু ভালো করে শিখতে পারবো। কিন্তু আমিও কিন্তু গাড়াগাড়ি, কিন্তু ইউটিউবে অনেক গাড়াগাড়ি করছি, ওটা কিন্তু শেষ পর্যন্ত আমি আপনার কাছে আইছি। কারণ কিসের জন্য আপনার কাছে আমি আইছি? আপনার কাছে আমি এই কারণে আইছি কারণ আপনার শিক্ষার ধরন এবং আপনি যেভাবে বকাঝকা করেন এটা আলাদা সাবজেক্ট। এটা বকাঝকা করেন এগুলি শিখার জন্যই বলেন আপনি। আপনি একটু এটা মনের টাইটে থেকে আর রাখেন। আনন্দ লাগে। হ্যাঁ, এটা এটা টাইটে রাখেন। দেখা গেছে কি হয়তো কাজগুলি দেওয়ার জন্য আপনি হয়তো দেখলেন কার কোন জায়গায় ভুল আছে, এই কারণে হয়তো আপনি বলেন। এটি কিন্তু কেউ কিন্তু মাথায় নেয় না, আপনার এই কথাগুলি বা ইয়াগুলি দেখা গেছে কি কেউ কিন্তু নেয় না, অন্য কোনো মানে অন্য কোনো ভাবে কিন্তু নেয় না। তো এখন যেহেতু আপনার কাছে আহ, আমি জানি না, আমি তো এই ব্যাপারে চিনিও না। তো দেখা গেছে কি যেহেতু আপনার গ্রুপে ভর্তি হয়েছে, ভুল করছে, ভুল স্বীকারও করছে, তো আমার মতে আপনি এটা রাখেন। নেক্সট টাইমে যদি ভুল করেন আর এখানে আর কোনো এক্সকিউজ মেক্সকিউজ আপনি শুনলেন না, পাঁচ শেষ খালাস, গ্রুপ থেকে চলে দেবো। এটা আমার অনুরোধ আপনার কাছে। ইমতিয়াজ ভাই, আপনি তো সেদিন ছিলেন। হ্যাঁ। নয়ন ভাইয়ের চাইতে ওনাকে আমি অনেক মানে গালি দেওয়া কথা বলেছি। ও না, বলছেন বলছেন, অবশ্যই বলছেন, আমি শুনছি শুনছি, পুরোটা বিষয় আমি শুনছি। ওনাকে অনেক গালি দিয়েছি। আমি মনে হয় বাইঞ্চোদ না কি বলে মনে হয়, না কি যেন একটা বলে ও, গালি দিয়েছি। ভাই আপনাদের সাথে আমি বকতে এসে শুনছি ভাই, শুনছি আপনার শুনছি। আপনার আমাকে একটা জিনিস বলেন তো ভাই, যে আপনাদের সাথে আমার সম্পর্ক কেমন হবে? মধুর সম্পর্ক হবে। একজন টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক হয় ওরকম হবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক কেন জানি না ভাই, আমার মনে হইতেছে দূরত্ব হয়ে যেতেছে ভাই। না বিলিভ করেন সাকিব ভাই। ভাই, না এরকম ইমতিয়াজ ভাই, না, আমি এরকম আমি আমি বলে দিই ভাই, ইমতিয়াজ ভাই বলি, আমার কাছে আপনাদের সম্পর্ক দূরত্ব হয়ে যেতেছে আপনাদের সাথে। এই যে হোমওয়ার্ক দিতেছেন না, গালিগালা চিল্লাইতেছি ভাই। হোমওয়ার্ক যারা উম, দিতেছে তাদেরকে না আমি ঠিক আছে, তো প্রবলেম আপনি সলভ তো করে আপনার দিতেছি। জায়গা থেকে আছেন, ঠিক আছে। বলি ভাই, আমি বলি,
এই যে ভুলগুলো অবশ্যই ড্র অবশ্যই করতেছে, এই যে বলেন। ভুলগুলো করতেছে, বিষয়টা বুঝেন, ভুলগুলো করতেছে, এই ভুলগুলো ভাই এক সময় তো মানে ভাই কার মনে কি আছে এটা তো বলতে পারবো না, কিন্তু আমি একজন মেন্টর ভাই, একজন টিচার, তাই না? আমাকে কিছু হুম। কিছু জিনিসের নেগেটিভ থিঙ্কিং আমার মধ্যে নিতে হবে। আপনি ভাই কেউ গর্ব করে বলতে পারবে না এই যে নিয়ামুল ভাই যতগুলো লস করলো, আমার কি এখানে কোনো স্বার্থ আছে ভাই? ওনাকে নিয়ে এসে একটা না উল্টো আপনার কি গালি স্বার্থ? দেওয়ার, আপনার একে কি আমি স্বার্থ? এর আপনার সাথে কোনো আমার স্বার্থ এত নেই। পীড়িত করার, করে আমাকে বের করে দেবো, এই করে আমার এত কাহানি করার কোনো প্রয়োজন আছে ভাই? না না আমার ভাই। টাইমের মূল্য নাই কোনো ভাই, দরকার কোনটা? নেই। হ্যাঁ, আমার কোনটা নিয়ে অবশ্যই প্রত্যেকটা ইমতিয়াজ ভাই? মানুষেরই ভাই, প্রত্যেকটা মানুষের ভাই টাইমের মূল্য। আপনি যে এইভাবে এত কষ্ট করে আমরা দেখাইতেছেন, শিখাইতেছেন, এবং আপনি সময় না দিতে পারলেও আপনি অ্যাডমিনদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন, তো এইগুলি আসলে কি করে না? আসলে এটা সত্যি কথা ভাই। আমি তো আসলে বাংলাদেশেও নাই, কিন্তু আমি যতটুকু দেখছি মানুষ ইউটিউবে যে বিভিন্ন এই যে ক্লাস করা বা ইয়া করে এত মনোযোগ দিয়ে এইভাবে কেউ শিখায় না, যেটা সত্যি কথা। শাকিল ভাইয়ের বড় করার জন্য আমি বলতেছি না, কেউ শিখায় না, সত্যি কথা এটা। এভাবে হাতে কলমে ধরে দেখা গেছে কি, হয়তোবা আমরা তো ওনার সামনে নাই, কিন্তু দূর থেকেই ওনার যেভাবে দেখাইতেছে এইভাবে কেউ শিখায় না, এটা সত্যি কথা। তুমি ক্লাস করলে করো, না করলে নাই। দেখা গেছে কি তুমি আইলে তুমি ক্লাসে প্রেজেন্ট থাকো বা না থাকো, এটা দেখার বিষয় না। 20-50 জন লইয়া 20-50 জন সাথে নিয়ে দেখা গেছে কি ইয়া করে ক্লাস করে, বুঝলে বুঝলো, না বুঝলে নাই, শেষ। ক্লাস শেষ, পরের দিন আবার নেক্সট ক্লাস, আমার পরের অ্যাডমিন, দিন আবার নেক্সট আপনাদেরকে ক্লাস, আমি হয়তো একটা কথা 2 সপ্তাহ বলি থাকে। ইমতিয়াজ ভাই, আমি আর একটা কথা বলি, এই যে আমার অ্যাডমিন জহুরুল, এর কি বালে স্বার্থ আছে বলেন তো ইমতিয়াজ ভাই? কেন কোন আপনাদেরকে কোনো প্রত্যেকদিন স্বার্থ নেই, কল দিব? কোনো কেন স্বার্থ নেই, আপনাদেরকে কল কোনো দেশে স্বার্থ নেই। অ্যাটেন্ড করাবো যে আজকে ক্লাস হবে বা ক্লাস হইতেছে জয়েন হন, কেন করাবো? তার কি স্বার্থ আছে? কোনো আমি কি ওকে ওকে এসবের জন্য আমি 1 পয়সা দিয়েছি, 10 টাকা দিয়েছি না আপনারা দিয়েছেন ওকে 5-10 টাকা? আমার অ্যাডমিন প্যানেল কিসের জন্য আপনাদের এতটা দায়িত্ব নিবে? না, এতটা কেউ না, দায়িত্ব কেন কারো কোনো নিবে? স্বার্থ নাই। হয়তো আমরা একটা গ্রুপে আছি, ওই ওই সুবাদে দেখা গেছে কি হয়তো কেউ আসে নাই, কাউরে দেখা গেছে হয়তো ইয়াতে মানে বলে দিতেছে যে ভাই আপনি আসেন, ইয়া করুন, এই যে মানবতার দৃষ্টিকোণ থেকে। এছাড়া আর কি আছে এখানে? এছাড়া আর কিছুই না। এখানে তো প্রত্যেকটা মানুষের দেশের বাড়িও এক ডিস্ট্রিক্ট না, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমরা। আমি ভাই ইমতিয়াজ ভাই, টু বি অনেস্ট বলতেছি, আমার কেন জানি না ওকে রাখতে মন চাচ্ছে না ভাই, কেন জানি না আমার আমি মন। আচ্ছা, আমি তো এই ভাই ভাইয়ের সাথে আমার এই ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় নাই। আমি জাস্ট এই আপনারা কথা বলতেছেন আমি শুনতেছি। তো এখানে মনে করেন যে উনি, আপনি বলার পরও ইয়া করছে, মানে কি কয় যে লস করছে বা ট্রেড করছে, এরপরেও ওনার ভুল ওনা বুঝতে পারতেছে, যা শুনলাম ওনাদের কথাগুলি বলছে। তো এখন আমি বলতেছি, আপনাকে অনুরোধ করে বলতেছি, যে শিক্ষক হিসাবে বলতেছি, তো আপনি শেষ এইটা ওনার ফার্স্ট এবং লাস্ট। ওনার যদি পরবর্তীতে নেক্সট টাইমে কোনো ভুল করে, এরপর আর ইয়ে নাই, এরপর আপনি ওনাকে টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। সুদা কি প্রশ্নই আসে না। আপনার গ্রুপ থেকে, হ্যাঁ সুদা আপনার গ্রুপ থেকে। ব- এখন বলেন ইমতিয়াজ ভাই। এখন আপনার কাছে অনুরোধ, আমিও আপনার কাছে অনুরোধ করছি হেল্প পার হয়েই। তো এখন আপনি এটা অন্য দিকে না না নিয়া, এটা আপনি আরে এই প্রথম এবং শেষ সুযোগ ওনার, হ্যাঁ, তো দেখা গেছে ওনারা আপনি রাখেন। এরপরে যদি ওনারা যদি কোনো ইমতিয়াজ এই ভাই, টাইপের কোনো কিছু করে। ইমতিয়াজ ভাই, একটা কথা বল বলি, বল বল। খারাপ মাইন্ড নিয়েন না। কুকুরের লেজ কিন্তু কোনোদিন সোজা হয় না ভাই, আপনি যতই ঘি দিয়ে ডলেন না কেন, কুকুরের লেজ বেঁকাই থাকে, সোজা হয় না। আমি ওনাকে এটা না, আমি ওনাকে মিন করতেছি না, আমি ওনাকে মিন করতেছি না যে উনি কুকুর বা এটা, আমি ওনাকে মিন করতেছি না। অ্যাকচুয়াল কথা হলো ভাই, যার যেটা স্বভাব তার সে স্বভাব থেকে যাবে ভাই, সে স্বভাব পরিবর্তন করতে পারবে না ভাই। উনি আমাকে, উনি গ্রুপে ফিডব্যাক না দেখ, ঠিক আছে, গ্রুপে ফিডব্যাক না দেখ, আমাকে পার্সোনালি না দেখ, উনি কিন্তু আবার ডিপোজিট করবে। আচ্ছা ওনার যদি না ভাই, এখন, জীবনও আর ডিবেট করবো না ভাই, কি করেন আপনারা ভাই? কি আপনি শিক্ষক, শিক্ষক হিসাবে যতটুকু আপনার সম্মান করি ভাই, যে যেই ভুলটা করছি, আর কোনো এই আপনার কথার বিরুদ্ধে আর যাবো না। আমি একবারে না দুইবারে বুঝছি ভাই। আমার কিছু ভাই আমার বলার এই নেই। একটা সুযোগ দেন ভাই, আর আমি বিশ্বাস করতে পারেন ভাই, আমি আর আপনার ডিসিপ্লিনের বাইরে আমি যাবো না, আপনার কথার বিরুদ্ধে আমি যাবো না। তাইলে এই ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম কি? আমি তো আসলে জানি না আপনার নাম, জানি না। মোহাম্মদ বাবু, সাইফুল খান বাবু। আচ্ছা এই এক বাবু নাম। ভাই আপনি, আচ্ছা ঠিক আছে, আমি বাবু ভাই বলতেছি। আপনি, আমি যতটুকু সম্ভব ভাই শাকিল ভাই রিকোয়েস্ট করছি, তো আশা করি শাকিল ভাই এই সুযোগটা আপনাকে দিবে। তো এখন আপনি পরবর্তীতে আপনি এই টাইপের কোনো কিছু করেন না, যেটা দেখা গেছে পুরো গ্রুপের মধ্যে একটা হট্টগোল তৈরি হয়। কারণ এর আগেও 2 দিন আগেও আরেকজনের সাথে এরকম হয়েছে। তো আমরা কেউ যেন এই টাইপের কোনো কিছু না করি, সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল। আর শাকিল ভাই জি। উনারে এই সুযোগটা দেন, শেষ সুযোগ, শেষ না মানে উনার ফার্স্ট এবং লাস্ট সুযোগ। এরপরে উনার যদি এরকম কোনো কিছু করে, এটা কোনো কিছু আপনার কোনো কিছু বলতে হবে না, ওই আপনি এই যে কি আমি কয় বাইরে যে যাম ভাই, একদম হ্যাঁ ভাই। আপনি নিজ থেকে ভাই বাইরে দেন, ঠিক আছে? যদি আপনি জি যদি ভাই। এরকম কোনো কিছু করেন, এটা ওয়াদা আচ্ছা করছেন আমি তো বলি, আপনি? আচ্ছা ইমতাজ ভাই, আমি বলতেছি। বল আচ্ছা ভাই বল। আমাদের এর আগে কিন্তু এই যে পিওর প্রাইভেশন বলেন, মাস্টার ক্লাস বলেন, এগুলো কিন্তু আগে পরে কোনো হয় নাই। আমি নিজে পর্যন্ত সময় দিতে পারি না গ্রুপে। আজ 3-4টা দিন ধরে আমি একটা জিনিসের উপর কাজ করতেছি, আমি একটু আগে বলছি ভাই দেখেন আমি এই পোস্ট করতেছি আনো,
মানে একটা জিনিসের উপর কাজ করতেছি আর পারতেছি না, আর নিজেরা পর্যন্ত মনে করেন যে সময় দিতেছি যেভাবে, এটা আপনাদের মানে বলতে পারবো না যে আমরা কি নিয়ে কাজ করতেছি, কেমনে কাজ করতেছি, কি কাজ করতেছি। বাট আমরা যে সময়টুকু দেওয়ার চেষ্টা করতেছি, আমি নিজে পর্যন্ত গ্রুপে সময় দিতে পারতেছি না। এখানে আপনার হচ্ছে জহির ভাই গ্রুপে সময় দিতেছে, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এখন এর আগে পরে কিন্তু আমাদের কোনো ব্যাচ হয় নাই, এখন এটা আপনাদের পিওর প্রাইভেশন একটা ব্যাচ হতেছে। শাকিল ভাই কিন্তু প্রথমে একটা কথা বলছিল, বলছিল কি যে আমার পরবর্তীতে কোর্স করাবো, এটা আমার নিঃসন্দেহে কোনো চান্স নেই বা কোনো ভরসা নাই, বলছিল জি কিনা? জি 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 আমাদের এই যে রানিং গ্রুপটা চলতেছে, আমরা চিন্তা ভাবনা করতেছি এখান থেকে ভাই। হ্যাঁ, আমরা অলরেডি প্রতিদিন জাস্টিফাই করি, প্রতিদিন কথা বলি বিষয়গুলো নিয়ে। এই জি গ্রুপ থেকেই যে রানিং ব্যাচ আছে, এই ব্যাচ থেকে আমরা কয়েকজন মানে যাদের এক্সপিরিয়েন্স ভালো হবে, যাদের লাস্ট পর্যন্ত খুব ভালো মতো একটা ফিডব্যাক নিতে পারবো আমাদের কাছ থেকে, তাদেরকে আমরা এডমিন প্ল্যান নিয়ে সুন্দর মতো আমাদের গ্রুপ, আমাদের একটাই উদ্দেশ্য ভাই যে এইখান থেকে এমন ভাবে তৈরি করবো যাতে আর পিছনে ফিরে তাকানো না লাগে, কমিউনিটির সাথে যেন চলতে পারে ওই রকম তৈরি করবো। আমরা এরপরে যে কোনো ইনশাল্লাহ। ব্যাচ পাবো এটা নিঃসন্দেহে আমাদের কোনো ভরসা নেই, বা আমরা যে করাবো এটা কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আশা করি বলতে পারছি, যার জন্য আমরা এত চাপ দিতেছি যে ভাই কেন আপনি এটা করবেন না? আমরা যেটা বলি সেটা করেন না। আমাদের কোনো স্বার্থ আছে? আমরা যদি টাকা নিয়ে কাজটা করেছি, দেন শাকিল ভাই যে আপনাদের কষ্ট করাচ্ছে, আমরা যদি রানিং ব্যাচ করতাম, যেমন ওই একটা বাটা করাইতাম, এই আসেন ক্লাসটা করেন, রেকর্ডিং দিয়ে দিয়ে চলে যান, আমাদের কোনো নাই। ক্লাস করতে আসছেন, ক্লাস করেন, টাকা দিচ্ছেন, ক্লাস করে চলে যান, আমাদের কোনো স্বার্থ নাই। স্বার্থটা কোন জায়গায়? আমি চাইতেছি এই গ্রুপ থেকে কিছু মানুষের নিয়ে আমরা কমিটি দ্বারা করাবো, বুঝতে এমন পারছি করে ভাই। চাইতেছি যাতে আমাদের আর পিছিয়ে ফিরে তাকানো না লাগে, এরকম লোক অলরেডি চাইতেছি আমরা। অলরেডি আমার মানে টিমের জন্য 2 লক্ষ টাকা খরচ করে ফেলেছি। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা টাকা কই থেকে আছে? তো আচ্ছা, যাই হোক, আর কথা বাড়ায় লাভ নাই, ক্লাসে আসি। মোটামুটি অনেকে আবারও আজকে আমি আপনাদেরকে ভাই কোর্স করাবো না অফ করে দেবো আমি বুঝা পাচ্ছি না ভাই, টু বি না অনেস্ট শাকিল বলতেছি। ভাই, যেটা নিয়ে শাকিল ভাই, শাকিল ভাই, আমি আমার কথাটা একটু শেষ হচ্ছে না, আরেকটা মিনিট সুযোগ দেন, দিলে আমি আমার কথা। এমন কি হুম, ওনারা কি নিবেন, ওনারা কি নিবেন নি, এটা এটা জানার জন্য। ভাই আমি বলি ভাই, মেন কথা হইতেছে কি ভাই, কেউ ডিসিপ্লিন মানতেছেন না। এই জন্য ভাই আপনাদের প্রতি যে একটা মানে আমার ফার্স্ট ব্যাচটাকে যেভাবে আমি গড়ে তুলতে চাইতেছি, এভাবে ভাই পারতেছি না। আমি ভাই আমার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে ভাই আমি আপনাদের কাছ থেকে বের হয়ে চলে যাই ভাই, না, পারতেছি না আরে ভাই। না, না কি ভাই, কন শাকিল ভাই আপনি এটা করেন না ভাই। না, আপনাদের আমি হোমওয়ার্ক ঠিক মতন পাচ্ছি, পেমেন্টের ইস্যু নিয়েও একদিন ঝামেলা আপনাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা হলো। এই হোমওয়ার্কের বিষয় নিয়ে প্রতিনিয়ত এই খ্যাচ 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 করতে হয় আপনাদের সাথে। আবার এই এই জিনিসগুলো, এই যে ডিপোজিট করে লস করতেছে, এই জিনিসগুলো 2 দিন 3 দিন ধরে খ্যাচ 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 করতেছি ভাই। আমিও একটা মানুষ, আমার একটা মেন্টালিটি বিষয় আছে, আমারও একটা রেস্টের বিষয় আছে। এই যে এরকম মানে আমি বুঝতেছি না আমার কি বুঝানোর ব্যর্থতা আছে না কি ভাই, না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। আমি হয়তো আপনাদেরকে পারতেছি না, আমার ভাই ব্যর্থতার দায় আমি আমার কাঁধে নিয়ে ভাই আমি আপনাদের ব্যাচটা ক্লোজ করে দিতেছি। না ভাই, দেখেন, না ভাই, এটা সবাই করেন না একটা ভাই। জিনিস চিন্তা করেন যে ভাই, আমাদের যদি ইন্টেনশন থাকতো আমরা টাকা নিয়ে আবার কোর্স করা শেষ করে দেবো, তাহলে এত খ্যাচ খ্যাচ করা লাগে না, এত সময় অপচয় করা লাগে না ভাই। উনি যে ডিপোজিট করছে, টাকা ডিপোজিট করছে, আমাদের কি ভাই, আমার কি সাত শাকিল ভাইয়ের কি? আমার কিচ্ছু না ভাই, কিচ্ছু না। কেন গাইডটা দিতেছি, এটা জাস্ট বুঝতে চেষ্টা করেন। যদি এরকম হইতো যে আমরা টাকা নিবো, কোর্স করাবো, বাস, খালি বালি, কোনো টেনশন নাই, তাহলে আমরা ওই টুইস্ট থাকতাম। এসডব্লিউ নিতাম কি নিতাম না কোনো গ্যারান্টি ছিল না, বুঝছেন? যদি ওরকম ইন্টেনশন থাকতো যে আমাদের টাকাটা নিবো, কোর্সটা করাবো, বাস, নেক্সট এরকম ব্যাচ আসবে, ব্যাচ আসবে, ব্যাচ আসবে, ব্যাচ যাবে, তাহলে আমাদের ওরকম কোনো খেসাল করা দরকার ছিল না, কোনো ঝাঁঝানো দরকার ছিল না। একটা ক্লাস করাইতাম, একবার রিভিউ ক্লাস পেতাম, চলে যেতাম, বাস। এই 3টা ক্লাস 4টা ক্লাস নিয়ে বারবার খালি রিভিউ হইতেছে, কেন হইতেছে ভাই? আমার কি স্বার্থ আছে, সেগুলো কি স্বার্থ আছে? এক ক্লাস কভার করতে মন চায়। আচ্ছা ভাই, না, এখানে আপনাদের হচ্ছে কি, আরেকটা বিষয় ভাই, আপনাদেরকে একটা ক্লাসের টপিকের উপর কয়বার ক্লাস নিব ভাই, কয়বার? আপনাদের 3 ক্যান্ডেলস্টিক রুলস নিয়ে মনে হয় 4-5 বার ক্লাস নিয়েছে, আমি 4-5 বার, একটা ক্লাস আর কয়বার নিব, কয়বার আপনাদেরকে খাওয়াবো ভাই? আমার তো অন্যদের কোর্সের মতন না যে আপনারা বুঝতে পারেন না, হ্যাঁ একটু ভাই আপনি ভাই ভিডিও দেখে নেবেন, সেটা তো ভাই আমি কোনোদিনও বলি নাই। আপনাদেরকে আবার প্রথম থেকে বুঝাচ্ছি, 4-5 বার এটা বুঝাচ্ছি ভাই। আর কোন দিক থেকে আমি নিব, তারপরও আপনারা আমাকে স্যাটিসফাই করেন না আপনারা। আপনাদের আপনাদের কয় টাকা দিয়েছেন ভাই? 6,300 টাকা তো ভাই, 6,300 টাকা। আপনার এই 6,300 এতদিনে তো আপনাদের ভাই হিসাবে 8টা 10টা ক্লাস হয়ে যাওয়ার কথা। কেন আমি আপনাদের 2টা 3টা টপিক মাত্র শেষ করতে পারছি ভাই আজ এই 20টা দিনে? কেন আমি 3টা টপিক শেষ করতে পারছি ভাই, বলতে পারবেন আমাকে? কেন এই 20টা দিনে তো আমার মিনিমাম 6টা থেকে 8টা ক্লাস হয়ে যাওয়ার কথা, 8টা। কেন আমি 3টা টপিক শেষ করেছি? আমার এই ব্যাচটাকে এটাই আমি বারবার বলেছি যে আমার এটাই ফার্স্ট এটাই লাস্ট, আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে আমি চাচ্ছি যে আপনারা যেন এইখান থেকে ভাই কেউ যেন লুজার হয়ে না বেরোতে পারেন। একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে যেতে চাইতেছি, সবার মাথায় সব জিনিস ঢুকাই দিতে চাচ্ছি। কেন ভাই এই 6,300 টাকা, ভাই এই 6,300 টাকা কি বালের মূল্য আছে ভাই আমাকে বলবেন?
যেভাবে আপনাদেরকে করাইতেছি 6,300 টাকা কি বালের মূল্য আছে আমাকে বলেন তো ভাই আপনারা। যেভাবে আপনাদেরকে নিয়ে আমি বুঝাইতেছি, গাইডলাইন দিতেছি, মেনটেন করতেছি, ইয়া করতেছি, এখানে ভাই আমার কি কোন স্বার্থ বা কোন জিনিসটা আছে ভাই বলতে পারবেন? আপনাদের সাথে আমার এই প্রত্যেকটা দিন দুদিন একদিন পর খ্যাচ, হোমওয়ার্ক করলে একবার খ্যাচ খ্যাচ, এই এই সব নিয়ে খ্যাচ খ্যাচ, আর কত ভালো লাগবে ভাই? আপনাদের সাথে আমার দূরত্ব তৈরি হতেছে ভাই। এভাবে আপনাদের সাথে আপনাদেরকে একদিন গালি দিতেছি, দুদিন গালি দিতেছি ভাই, ভালো লাগতেছে। আর যদি এরকম ভাই প্রতিনিয়ত আপনাদের সাথে খ্যাচ 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 করতে হয়, আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে ভাই। বিশ্বাস করেন, আপনাদের শিখার মন মানসিকতা, আমার কাছে ক্লাস করার ইচ্ছা, মানে A to Z আপনাদের অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে ভাই। ট্রাস্ট মি, নষ্ট হয়ে যাবে। আমি ভাই আমার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে আমি আপনাদের মাঝ থেকে লিভ নিয়ে নি ভাই। আমার না ভাই, অ্যাডমিন, না ভাই, এটা আমি আমি ভাই, আমার ভাই অ্যাডমিন এটা প্যানেলকে করেন ভাই না ভাই। সময় দিই। ভাই আমি আমার অ্যাডমিন প্যানেলকে সময় দিই। হ্যাঁ, রিকোয়েস্ট করতেছি ভাই, আমি আপনাদের মাঝ থেকে লিভ নিই। আমি আমার অ্যাডমিন প্যানেলকে সময় দিই ভাই। আমার অ্যাডমিন প্যানেলকে সময় দিলে আমার লাভ আছে ভাই। অলরেডি আমি 2-2.5 লক্ষ টাকা আমি অ্যাডমিন প্যানেলে ভাই খরচ করে ফেলেছি ভাই। 2-2.5 লক্ষ টাকার ভাই ব্যাপার আছে, 1 টাকা 2 টাকা 2, 5, 10 হাজার টাকা না যে ভাই যায় মন খালি বালি যায়, যেটা মন সেটা হবে ভাই। না শাকিল ভাই আপনি ভাই ইটা ভাই হয় না ভাই, ইটা ভাই আপনি ভাই আমার অর্ধেক তুই যাবেন না ভাই। সাইকেল ভাই একজনের দোষ আচ্ছা ভাই, করেন না ভাই। ভাই শাস্তি দিবেন। তোমরা কি ভাই, কি মানে একজন সবাইকে শাস্তি দিবেন ভাই, এটা ঠিক না ভাই। না ভাই, সবাইকে শাস্তি কেন? সবাইকে ভাই এইখানে তো সবাই দোষী। আমি একটা এক্সাম্পল দিই। দেখা যেতেছে জহুরুল ভাই কাজ দিতেছে, রাকিবুল ভাই কাজ দেয় না। তারপর দেখা গাজী ভাই কাজ দিতেছে, ইমন ভাই কাজ দেয় না। মানে এরকম তো একদিন ভাই একদিন হয়ে যেতেছে। এখানে তো আমি কারো, আপনারা যতজন আছেন, আমি কারো তো প্রপারলি 100%লি কারো আমি একটা দিনও কাজ পাইলাম না ভাই। যে আপনারা 10-15 জন 16 জন মতন আছেন, 15-16 জন ভাই আপনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, আমি এটা পাইলাম না ভাই। এই কেন যে ভাই? বেসিক থেকে অ্যাডভান্স যখন একটা কোর্স হয়েছিল আমাদের, সেখানে করাইছিল 50 জন 40-50 জনের মতো ছিল। 100 জন ছিল, ট্রাস্ট মি 100 জন। বলতেছি 100 জনের মতো এভারেজ ছিল। ওইখান থেকে ট্রাস্ট মি বলতেছি ভাই, জাস্ট 3টা দিন ক্লাস করে নাই। কসম আল্লাহর ভাই মাটুল বলতেছি, ডাইরেক্ট ব্রেক, ডিরেক্ট গ্রুপ থেকে লিভ, মানে একদম বের করে দিছে। 3টা দিন SW দেয় নাই, ডাইরেক্ট লাগতেছে, কোনো 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 কথা শুনে নাই। কোনো জাস্ট খালি ওনার direct কোনো কথা শুনে নাই, ক্লাসে আসছে, উনি কথা বলতেছে বলতেছে ডাইরেক্ট লিভ মেরে দিছে, একদম ডাইরেক্ট লিভ করে দিছে। আর মনে হচ্ছে আপনাদের সাথে সেটাই করতে হবে ভাই। 3টা দিন ক্লাস SW দেয় নাই, 3টা দিন ক্লাসে আসে নাই, ডাইরেক্ট বের করে দিছে। ট্রাস্ট বলছে যে আপনি যে ইন্টারভিউ বলতেছেন না, যে রিকোয়েস্ট করতেছেন ভাই, ওই সময় করে কেউ রিকোয়েস্ট দূরে কথা ভাই, রিকোয়েস্ট করা কেউ মুখটা বন্ধ খুলতে পারে নাই। এটা বিশ্বাস করেন আপনি ভাই? ওনাদের বেসিক গ্রুপে শুভ, বুঝলি, বেসিক গ্রুপে ফার্স্টের ক্লাস গুলা, ওই মাঝামাঝি ফার্স্টের ওই ক্লাস গুলা আমাদের কত মনে হয় 17 নাম্বার পর্যন্ত থেকে আমরা মনে হয় পাবলিকলি ক্লাস নিয়েছি। এর আগের হুম। ক্লাসের রেকর্ড গুলো এদেরকে দিয়ে দিতে হবে, যে কি কিভাবে দিয়েছি, কিভাবে নিয়েছি। ক্লাস এসে হাজিরা আপনাদেরকে নিয়েছি, নিয়ে রীতিমতন হাজিরা নিয়েছি। আপনাদেরকে নিয়ে যে ইন্টেনশনটা ভাই, দেখেন যে বাবু ভাই আসছে, টাকা দিতেছে, ক্লাসটা করে সে চলে যাবে, তাহলে আমি ক্লাসের মধ্যে এখানে কেন বের করবো ভাই? টাকা তো পাইতেছি আমরা, তাই না? আমার তো কোনো লস নাই, কেন বের করবো বলেন? কেন বের ভাই করবো ভাই? আজ আপনারা তো আমাদের বাবু বেরোবে, কাল আরেকজন বেরোবে, বেরোবে ভাই, দেখেন কাল আরেকজন শাকিল বেরোবে। ভাই হ্যাঁ শাকিল হ্যাঁ, ভাই এখন ক্লাস আপনাদের গ্রুপে ক্লাসের যেতেছি ভালো কিছু ক্লাসের আপনাদের কাছ বিকালে থেকে যাবো নেওয়া। থাম 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 আর অন্য অন্য কোনো কিছু আর কলার বললেন না, যদি ওনারে যদি সবার রিকোয়েস্ট যদি রাখেন ভাই আমি ওর ওর তাহলে বিষয় বাদ দিয়ে দেন, আমি ওর বিষয় আমি ওনাকে রেখে দিলাম, আমি ওর বিষয় বাদ দেন। আপনি সিনিয়র পারসন, আপনি রিকোয়েস্ট করছেন সবার সামনে, আপনাকে আপনার কথা যদি না রাখি তাহলে আপনাকে ছোট করা হবে এখানে। এখানে যদি শুভ বলতো, আমি শুভর কথা বাল দেওয়া শুনতাম না। টু বি অনেস্ট বলতেছি, শুভ যদি আমাকে বলতো যে শাকিল ভাই বাদ দেন, রাখে দেন, আমি শুভর কথা বাল দেওয়া শুনতাম না আমি ভাই। আপনি আচ্ছা দেখতে এখন পাচ্ছেন না ঠিক আছে যে আমি প্রথম থেকে না আমি না স্টিল অ্যাক্টিভ, ওকে না আমি না ঠিক রাখবো না। আছে অবশ্যই না, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আপনার কথার ভাব ভঙ্গিমা এবং ধরন দেখে বুঝতে পারছি যে আপনি যেটা বলেন ওইটাই করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। এবং আপনার ইউটিউবের ভিডিওর যে কথা, এই ভয়েস গুলো শুনে আমি কিছুটা আন্দাজ করতে পারছি যে আপনার হয়তো যেটা বলেন ওইটাই করেন। তো এখন আমরা আমরা তারা আছি, দেখা গেছে হয়তো আপনার কাছে কাজ সাবমিট করি না, ইয়ে করি না, এখন থেকে নেক্সটে ওকে আপনি যদি 20 টাকা দেন যে হ্যাঁ 20 টাকা স্ক্রিনশট দেওয়ার জন্য, তো দেখা গেছে যতটুকু সম্ভব, যে যতটুকু পারে মিনিমাম 10টা 15টা যে যতটুকু পারে দেওয়ার চেষ্টা করুন। এটা সবাই ইমতিয়াজ আমরা ভাই, দেখা গেছে আচ্ছা ইমতিয়াজ ভাই, জি ভাই। আমি এখন একটা কথা বলি ভাই। আমি স্টুডেন্ট কমাবো, আমি স্টুডেন্ট কমাবো। আমার এখানে 5 জন যদি থাকে, আমি 5 জনকে নিয়ে ক্লাস করাবো। এবার তাহলে আমি কি করি করবো বুঝতে পারতেছেন? আমি হাতে ধরে আমার কপালে দোষ নিব না, নাম করে ভাই। ভাই, থামেন ভাই, ভাই থামেন, আমি বলি ভাই, আমি কিন্তু হাতে ধরে নাম করে কপালে দোষ নিব না। আমি হোমওয়ার্ক পাবো না ভাই। গাজী ভাই, জরুল ভাই আর করিম ভাই, আপনাদের দুজনের উপর দায়িত্ব থাকলো।
একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের দুজনের ওপর দায়িত্ব থাকলো, আপনাদের দুজনের রেজাল্ট যেন আমি 100 পাই। মানে আপনার রেজাল্ট 19 হবে, করিম ভাইয়ের রেজাল্ট 20 হবে, এগুলো আমি নিব না ভাই। আপনাদের দুজনের রেজাল্ট 100 হবে। আপনারা কিভাবে রেজাল্ট 100 রাখবেন সেটা আপনাদের দায়িত্ব। বুঝতে পেরেছেন? শুভকে আমি এতটা প্রেসার রাইজ দিয়ে রেখেছি, শুভ মেন্টালিটি পাগল হয়ে যাবে। ওকে আমি আর চাচ্ছি না যে ওকে আমি আরো প্রেসার দিই। আপনাদের দুজনকে আমি প্রেসার দিলাম, আপনাদের দুজনেরই যেন 100 মিলে 19-20 যেন না হয়। কে কয়টা হোমওয়ার্ক দিতেছে, কে হোমওয়ার্ক দেয় নাই, আপনি সেটা আমাকে জানাবেন। আপনাদের দুজনের মধ্যে আমি একটা কথা বলি, আপনাদের দুজনের মধ্যে যদি আমি 19-20 রেজাল্ট পাইছি, আমাকে সেদিনকে আপনারা দুজন সালাম করে নেবেন। যার 19 পাবো তাকে আমি বের করে দিব। আর যারা জয়েন আছেন, আমি একটা কথা বলে দিই, আপনারা পেমেন্ট করেছেন না, পেমেন্টের 1 পয়সা রিটার্ন পাবেন না। লিখে রাখেন, পেমেন্টের 1 পয়সা রিটার্ন আপনারা পাবেন না। আমি স্টুডেন্ট কমাবো, হোমওয়ার্ক আমার 100% আমার লাগবে। আমি এটা বলে দিতেছি, আপনারা নোট রাখবেন, করিম ভাই, জহুরুল ভাই, নোট রাখবেন। যদি 3 দিন হোমওয়ার্ক মিস হয়েছে আজকে থেকে, সেটা ইমতিয়াজ ভাই হোক, শুভ হোক, সামি হোক, এবং আপনারা দুজন হন, আপনারা যে 4জন অ্যাডমিন প্যানেল আছেন আপনারা হন, আপনাদেরকে আমি ছাড় দিব না। আমি লাত্থাই বের করে দেবো। আপনারা তো অ্যাডমিন প্যানেলের দায়িত্ব আছেন না, আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে লাত্থাই বের করবো আমি। এতে যেই হোক, যেই পার্সনই হোক, ইমতিয়াজ ভাই হলো, ইমতিয়াজ ভাইকে আমি 1 পয়সা রিটার্ন করবো না, কাউকে না। আমার 100% হোমওয়ার্ক লাগবে, আমার এটা আমি চাই। ভাই আমার ভাই আমার টাকা লাগতো না ভাই, আমার টাকা লাগবে, আমি যতটুকু সম্ভব আমি আপনার কাজ দেওয়ার চেষ্টা করবো। আপনি শুধু শুধু শিখান বাস, এতটুকু আমার অনুরোধ আপনার কাছে। আপনি শিখান বাস, যতটুকু হ্যাঁ, পারি আমি বা শিখাবো ইমতিয়াজ ভাই, আমি বলি, আমি শিখাবো আপনাদেরকে, আমার এটা আপত্তি না, আমি শিখাবো। বাই দা ওয়ে ভাই, আমি যদি হোমওয়ার্ক 3 দিন যদি, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক যেদিন থাকবে, আপনাদের ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনাদের দুইজনের রেজাল্ট আমি চাই। দুইজনের রেজাল্ট আমি চাই, যে 19-20। আর 10টার পর হোমওয়ার্ক সাবমিট করা, 10টার পর কারোর হোমওয়ার্ক নেবেন না। সাপোজ বলে দিই, বুঝাই দিই, আজকে ক্লাস আছে, আজকে রাত 10টার আগে হোমওয়ার্ক নেবেন। এরপরে যদি কেউ হোমওয়ার্ক সাবমিট করে, তাহলে ওখানে অ্যাবসেন্ট করে দিবেন, হোমওয়ার্ক কাউন্ট হবে না সেদিনকে তার। আপনারা কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন দুজন? জি জি, শাকিল ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আমি ভাই আমি এখানে একটা কথা স্টুডেন্ট কমাই দিব, আর যদি কেউ মনে করেন যে না ভাই আমার দ্বারা সম্ভব হবে না, আপনি বলেন, আমি আজকে আপনাদের বিষয় কি, মানে আপনার যাদের প্রবলেম হতেছে, আমি বিষয় আপনাদের ক্লোজ করে দিই। শাকিল ভাই, হ্যাঁ বলেন। আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমাকে 10 থেকে 15 দিন একটু সময় দিতে পারবেন, যাতে মানে হাতের কবজি আর বাম হাতের মধ্যে ভালোই ব্যথা পাইছি, মানে একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য। আমি যদি 20টা হোমওয়ার্ক দিই, মিনিমাম আপনাকে আপনার জন্য আমি 50% করে দিলাম। 10টা দিলে আপনি 5টা কাজ ভাই সাবমিট করবেন। থাকি ভাই, আমারও এরকমই করেন, কারণ আমি তো ভাই কাছে করতে থাকি, দেখা গেছে সুযোগ সুযোগ নিয়ে আমার করতে ইমতিয়াজ হবে, ভাই, বুঝছেন না? আপনাকে আপনাকে আমি চুল পরিমাণ ছাড় দিব না। আচ্ছা লাগবে, আপনি যদি না, দিচ্ছেন না, আপনি এখানকার আলহামদুলিল্লাহ। মধ্যে, আপনি এই ব্যাচের মধ্যে সব, আপনি আর গাজী, এই 2টা পার্সন হইতেছেন সবচাইতে একবারে উইক পার্সন। বুঝতে পারতেছেন? উইক পার্সন আপনারা দুজনের। আপনাদের প্রবলেম, আপনাদের সাইকোলজি থিঙ্কিং আপনারা ধরে রাখতে পারেন না, কি টপিক নিতেছেন, রিজন কি আছে, কি শিখাচ্ছি, এগুলো আপনারা ধরে রাখতে পারতেছেন না। আপনাদের এই 2টা পার্সনের, জরুল ভাই আর করিম ভাই শোনেন, এই 2টা পার্সনের 100-100 কাজ নিবেন। মানে 1% যেন এদের না কমে। এদের যদি এদের যদি এবারে যে দেখি 15 দিনের মধ্যে মানে কাজের ইয়া কম, আমি বের করে দেবো। আচ্ছা ভাই, আপনাদেরকে, এটা আপনাদেরকে বলে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন যদি পারি। যাই হোক, আমি আচ্ছা অনেক কিছু বকলাম, ভাবছিলাম যে 1টা ঘন্টা ক্লাস নিব, সেটা আর হলো না। তো এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকদিন আপনাদের সাথে এই খ্যাচ 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 আমার ভালো লাগে না ভাই। আমি সত্যি বলতেছি, আপনারা টাকা দিয়েছেন না, 1 পয়সা আমি রিটার্ন করবো না। যাদের হোমওয়ার্ক পাবো না, আমি লিস্ট দেখবো, লিস্ট দেখে রীতিমতন বের করবো। ভাই আজকে আমার এখন থেকে যখন লাইভে আসবেন, অনলি 10 মিনিট কথা বলবেন বাস। আপনি মানে মানে যে মানে একেবারে শক্ত শক্ত যে কথাগুলি থাকে না, এই 10 মিনিট বলবেন বাস, এনাফ। সবার কান দিয়ে একেবারে আমরা শুনে নিই। বেশি কথা বলে আপনি তো ক্লাস করাবেন, দেখা গেছে বেশি কথা বলে তো তাদের জিনিস আপনি তো আমাদেরকে বোঝানোর মতন ইয়া থাকছিল। তো বেশি কথা বলার দরকার নেই। আমরা আপনাদের মোটামুটি যতটুকুই আমরা বুঝতে পারছি, মোটামুটি বুঝতে পারছি। আপনি আমার দেখা মতে, আমি তো আপনার সরাসরি দেখি নাই, তো আমার দেখা মতে আপনি একজন ব্যস্ত একজন মানুষ। আপনি যতই চিল্লাপাল্লা করেন, যতই যা কিছু করেন, শিখানোর জন্যই করেন। এটি অন্য কেউ করে না, আমি নিজে তো গাচ্ছি, ইউটিউবে অনেকেই নক করছি, কিন্তু এই আপনার মতো নাই, আপনার মতো কাউকে আমি পাই নাই।
আমার এখানে আপনাদেরকে নিয়ে এই যে 1-1.5 ঘন্টা ধরে বাল বকার কোনো প্রয়োজন আছে ভাই? কি বাল প্রয়োজন আছে আমার? আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট ফার্স্টটাই কি দিয়েছি যে একজন মা বাবা একজন সন্তানকে যেভাবে শিখায় আপনাদেরকে ট্রেনিং আমি ওভাবে শিখাবো, পড়াবো, খাওয়াবো। তো আমি তো, আপনারা কি আমার দিক থেকে সবকিছু পাচ্ছেন? না আমি আমার কমিটমেন্ট রাখি নাই? বলেন তো। জি ভাই, আপনি পাইছি ভাই। সব দিক দিয়ে। তো আপনাদের এরকম আনরেসপন্সিবিলিটি আপনারা যদি করেন, তাহলে হয় আমি আমার ব্যর্থতার দায় স্বীকার করে না, আপনাদের মাঝ থেকে আমি বের হয়ে যাব। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হইতেছে, আর না হয় এত ঝামেলা কিছু হাউকাউ করবো না, প্রত্যেকদিন আসবো, ক্লাস নিবো, টপিক শেষ করে দেয়, বের হয়ে চলে যাবো অন্যান্যদের মতন। কোনো কিসের ডাউট সলভ, কিসের কি, আপনাদের এত কিছু দেখার সময় নেই। ভিডিও দেখা, ক্লাসে থেকে ভিডিও দেখা বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, আপনারা ভাই যেখানে মন সেখানে যানগা। আপনারা কি জানেন আমার এর কোনো হিস্টোরি আছে? আমি ব্যাচ ফেলে রেখে বের হয়ে গেছি, বলে দেখেন শুভকে। শুভ আছে, বলে দেখেন যে এটা বাস্তব কিনা, জিজ্ঞাসা করেন আপনারা। ভাই বুঝছে, এটার কল লাগবে না। যাই হোক, বেশি কিছু বলবো না। এবে এটা আপনাদের লজিকটা কি বলেন? কে বলতে পারবে ট্রেড নেওয়ার লজিক? শাকিল ভাই আমি কমু বলেন। আমি ভাই বলতে বলেন পারেন, ভাই, বলেন। আমি বলতে পারবো। জহরুল ভাই ভাই এই বলেন। 3 ক্যান্ডেল লেভেলকে ভাই যে রিট্রেসমেন্ট করছে, তো রিট্রেসমেন্ট করে একদম এক উপরের লেভেলে ডিরেক্ট ক্লোজ দেওয়ার কারণে এই আপের জন্য এন্ট্রি নিছে ভাই। ভাই আমি আচ্ছা বলতাম, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, এটা ঠিক আছে। আমি যে টপিকের শাকিল উপর ভাই, আমি ক্লাস, আমি এরকমটাই বলতে চাইছিলাম আসলে, আপনাকে বুঝাই বলতে পারছি না আর কি। এটা ট্রেড নেওয়ার রিজন কি আছে? আমি যে টপিক শিখাচ্ছি সেই টপিকের উপর প্রশ্ন ধরবো, এটা রিজন কি আছে? কে বলবে? আমি বলি আমি ভাইয়া। তো আচ্ছা ভাই আমি, মাঝখানে আচ্ছা আমি বলতেছি। শুভ তুই বল। এখানে থ্রি ক্যান্ডিডেট রুল হিসেবে যদি ধরেন তাহলে, আচ্ছা আমি আমার মতো করে বলি। হ্যাঁ তুই তো এখানে বল। একে তো এখানে যে যে ক্যান্ডেল ট্রেড নেওয়া হচ্ছে তার আগের ক্যান্ডেলটা এখানে উপর থেকে একদম মানে গ্যাপটা, এত বড় গ্যাপ ফিল আপ করছে, প্লাস উইক ছেড়ে আসছে। তো সেখানে আর টু প্লাস প্লাস এখানে অনেক বড় গ্যাপ আছে মধ্যখানে, তো সেই হিসেবে এখানে আপে ট্রেড নেওয়া। অন্য কেউ বলতে পারবেন? ভাই আমি কই, বলেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেড নেওয়ার নিশ্চয়ই গ্যাপ আছে, গ্যাপ থাকলে আমরা এখানে আপনি বলছেন যে একটা টেক নেবার জন্য। অন্য কেউ আর ভাই, জি আমি শাকিল ভাই বলবো ভাই, ভাইয়া, ভাই একটু বলি। বলেন। আমি বলি ভাই। বলেন ভাইয়া, মার্কেট থেকে নতুন হাই তৈরি করছে। বাবু, বলেন কি বাবু, বাবু বলেন। এখানে ক্যান্ডেলটা উইক সেরে আসছে, বাট বডি দিয়ে কভার করে নাই। তো এখান থেকে আপনি ওদিন বলছিলেন যে, তাহলে ওদিন এর আগের ক্লাসে বলছিলেন যে টেট নিতে পারে না, কিন্তু পরের ক্লাসে বলছিলেন হ্যাঁ আপনারা টেট নেবেন, বডি দিয়ে কভার করে নাই। আপনাদের কি ক্লাসে একটা এরকম ভাবে একটা জিনিস শেখানো হয় নাই যে এরকম আছে, এরকম যদি একটা আছে, এরকম যদি উইক থাকে, তো উইকটা আমার কি করছে, এই উইকটা আমার কি করছে, উপরে এরকম ভাবে উইক আছে তাই না, এখান থেকে উইক ছেড়ে এসছে, যার কারণে যেহেতু আমার উপরে বায়ার্সের গ্যাপ থেকে গেছে তাই না, এই কারণে আমার যেহেতু এখানে বায়ার্সের গ্যাপ থেকে গেছে, এখানে আমরা আপের জন্য ট্রেড নিব। এটা আপনাদের ক্লাস করানো হয়েছিল, বাট বাই দা ওয়ে এখানটার লাস্টের দিকে করা হয়েছিল, আপনারা বলেন নাই, আমিও খেয়াল ছাড়া হয়েছে, এটা রেকর্ড ছিল না। তো যাই হোক, এই তাহলে ভাই জিনিসটা আমি আমারটা কি ঠিক বুঝে, নাই? রিজন ঠিক আছে, রিজন ঠিক আছে, বাট আমি অ্যান্সার গুলো কারোর কাছ থেকে আমার মন মতন পাই না, এই তো। আচ্ছা, সেটা বলতে পারেন। এটা কার রে? বাবু ভাই, তুমি কি মানে অন্যের কোনো ভিডিও দেখে থেকে নিয়ে এসছো? হয় নাই ভাই, 3 ক্যান্ডেল রুল ড্র করা হয় নাই। না ভাই, এটা আপনার মানে ইয়াই লজিক, অন্যের ভিডিও আমি দেখি না ভাই, আমার সময় নাই এত। আমি তো বলতেছি আপনি অন্য জিনিস কারো ভিডিও দেখে নিয়েছেন, এখানে আরবি লেখা, এগুলো আরবি লেখা, আরাবিয়ান, আপনি এখানে না এই আরবিটা পড়েন তো, এখানে কি লেখা আছে? না, আরাবিয়ান মানে আমার সেটিং থেকে মানে চেঞ্জ হয়ে গেছিল, পরে আমি দেখে আবার ঠিক করছি, এটা পরশু দিনের। পরে আরো তো হোমওয়ার্ক আছে গুলো আপনার হোমওয়ার্ক প্রথম ইংলিশে। দিন আপনার ঠিক থাকলো, আবার আজকে হোমওয়ার্ক গুলো ভুল কেন? হ্যাঁ, আজকের হোমওয়ার্ক গুলো ভুল কেন? এখন মানে আমার তো মুখের ভাষা রীতিমতন খারাপ হয়ে যাবে। হুম,
আমার মুখের ভাষা তো এখন রীতিমতন খারাপ হয়ে যাবে ভাই। ভাই আমার যেমনি দিছে এমনি পরে আমি সিধা হয়ে গেছি আর এমনি দিয়ে দেন। আপনার প্রথম দিন ড্র ঠিক থাকলো, আপনি যে ইনকামের ধান্দায় করছেন না, এই জন্য সবগুলাই ফেলেছেন। ওনার ভুল উনি, ওনার ভুল আমি ধরাবো না, ওনার পানিশমেন্ট এটা হচ্ছে, ওনার ভুল আমি ধরাবো না, ওনার ভুল উনি সংশোধন করবেন, আমি ওনার হোমওয়ার্কই দেখবো না। আচ্ছা দেখে খালি দেখে নি ভুল আছে কিনা। ভুল আছে, ভুল আছে। এটা কে হোমওয়ার্ক দিয়েছে এটা? গাজী ভাই, আপনার লাস্ট ওয়ার্নিং এটা আপনার। ভাই আপনার আমার কিন্তু, ডাউটের লাগে আমি দিছিলাম, আমি এটা হোমওয়ার্ক জমা দেই নাই তো। আচ্ছা দি সাউন্ড, আর হোমওয়ার্ক আমি দেখবো না। ভাই আমি ওরকম করে লিখতে পারবেন না তো, কিভাবে লিখবো রে? আপনার হোমওয়ার্ক আমি দেখবো না। আপনি ভাই আপনার আপনাদের আপনার আপনি আপনার ভুল আপনি নিজে সংশোধন করবেন, নিজে ফাইন্ড আউট করবেন। আমি কিভাবে হোমওয়ার্ক চেয়েছি, আপনি কিভাবে হোমওয়ার্ক দিতেছেন, আপনি আপনার জিনিস ধরবেন। জহুরুল ভাই, আচ্ছা কনফার্মেশন, ওকে ঠিক আছে, ধরেছেন, ঠিক আছে। এখানে এন্ট্রি, এই যে দেখেন জহুরুল ভাই, আপনি এখানে এন্ট্রি কি আপের জন্য নিয়েছিলেন না ডাউনের জন্য এটাতে? ভাই এটা তো কনফার্মেশন পাওয়ার পরে আপের জন্য নিছিলাম ভাই, কিন্তু ডোজি হইছে হয়তো সেফটি মার্জিন পেলে উইনই তো। হ্যাঁ সেফটি মার্জিন তাহলে উইন হতো। তবে এইখানে দেখেন, এটা এই যে যেটা শিখালছিলাম লাস্টের দিকে না, এটাতে কিন্তু আপনার কি প্রফিটে আছে, হ্যাঁ। হয়তো এখানে ডোজি হুম হুম। হয়েছে, বাট এটা কিন্তু আপনার এখানে দেখেন ডোজি বানাইছে, এটা কিন্তু আপনার প্রফিট, তাই না? আবার আর একটা কি রিভার্সাল ক্যান্ডেলও কিন্তু এটা আপনার প্রফিট, জি তাই ভাই। না? জি জি। ওকে, আমি এই সেটআপ শাকিল গুলো ভাই একটা, পাইতেছিলাম না, ব্যাক টেস্ট করে 2-3টা দিছি আমি। আচ্ছা। শাকিল ভাই একটা আমার কথা কথা বলবো। হলো হোমওয়ার্ক তো আপনি দিয়েছেন ভাই, হোমওয়ার্ক তো দিয়েছেন, এই যে হোমওয়ার্ক দিয়েছেন আপনি লিখে দিয়েছেন, জিনিসগুলো লিখে দিয়েছেন। কাজ যে আপনাকে পাইতে হবে, ট্রেড নিয়ে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমি যখন বলবো যে ভাই আমাকে ট্রেড নিয়ে দিতে হবে, সেটা ট্রেড নিয়ে দিতে হবে। কিন্তু আপনি যে হোমওয়ার্ক গুলো ফাইন্ড আউট কইরা আপনি লিখে দিয়ে আপনি আপনার কাজ সাবমিট করেছেন, এটাই তো অনেক ভালো ভাই। জুয়েলের বিষয়টা খুব ভালো লাগছে। এই যে এখানে দেখেন আপনার, হ্যাঁ কনফার্মেশন আপনি কোনটা ধরতেছেন ভাই? এখানে কোনো কনফার্মেশন শিখাই নাই আমি তো। মানে এই যে মানে আমি কনফার্মেশন যদি এন্ট্রি আপনি ধরেন, আচ্ছা কনফার্মেশন যদি আপনি ধরেন, এটা কনফার্মেশন না। যেটা আপনার আপে যাবে এটা কিন্তু এমন কনফার্মেশন না ভাই। এখান থেকে তো আমি বলেও দিয়েছি যে এখান থেকে আমার সেলার ক্যান্ডেল আসতেও পারে, এটা আপনি মোমেন্ট জি কনফার্মেশন ভাই। হিসেবে ধরিয়েন না। আমার জি রিজনটা ভাই কি, মানে যে আমার এই রিজনটা হইতেছে আমার এই জোন থেকে সেলার্স মানে সেলার্স লেভেলে গেছিল, মানে seller- আমি কথা বলতে পারতেছি না, আমার শরীর সেই ব্যথা করতেছে ভাই। এখানে আমার কনফার্মেশন, এখানে কি দিয়ে এটা কনফার্মেশন না, মানে এই লেভেল থেকে মানে টাচ করে এসেছে, যার কারণে এটা আমার হয়ে গেছে আপ ডিরেকশনের জন্য ট্রেড ভাই, বুঝতেছেন? জি ভাই, মানে আমি সেটআপের হিসাবে কনফার্মেশন ধরছিলাম আর কি, কিছু নেই ভাই। আচ্ছা আপনি যেভাবে বুঝেছেন সেটা বুঝেছেন, ওকে ফাইন। আচ্ছা জোনের ভিতর ক্লোজ, কিন্তু এইখানে, এইখানে ভাই কি লজিক, ও আচ্ছা বুঝতে পেরেছি। এটা ধরে ধরেছেন তাই না? জি জি। কিন্তু এই সিচুয়েশন গুলোতে হ্যাঁ আপনি ট্রেড নিতেছেন, নেন, ভাই যেহেতু এখানে একটু প্র্যাকটিস অ্যাভয়েড করা মনে হয় করতেছেন। ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ যেহেতু প্র্যাকটিস করতেছেন, করেন। এইখানে রিজনটা কেন আমি বলতাম যে এখন যেহেতু লার্নিং অবস্থায় আছেন, কেন আমি বলতাম এইখান থেকে দেখেন, এখানে একটা আমি তো প্রিভিয়াস ডাটা দেখতে পাচ্ছি না, প্রিভিয়াস ডাটাটা আশা করি এই জোনগুলোতে টাচ আছে, লেভেলে টাচ 100% জি আছে। ভাই। এইখান থেকে দেখেন মার্কেট এখানে কি জাম্প আপ দিয়েছে, চিন্তা করতেছেন? জি মার্কেট ভাই। ওভারল্যাপ করছে, মার্কেট এখানে নিচে তো রিজেকশন আরেকটা। ছাড়ছে, এখানে কতগুলা রিজেকশন। তো এই জি রিজেকশন ভাই। জি গুলোতে কি হয়, যে এগুলোতে মার্কেট দেখেন এইখানে মেন মোস্ট প্রপারলি দেখেন, এখানেও বায়াররা বসে আছে, এখানেও বায়াররা বসে আছে, এখানেও বায়াররা বসে আছে, এখানেও সেলার্সরা বসে আছে। কিন্তু বায়ার, এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন যে প্রেসারাইজ কার আছে মার্কেটে, বায়ার আছে না সেলার্স আছে, তাই না? এইখানে দেখেন মোস্ট প্রপারলি সেলার্স আছে। সেলার্স কি জন্য আছে হয়তো আপনি মানে আমার নলেজ থেকে আমি বলি, আপনি হয়তো বলতে পারেন যে ভাই এখানে তো বায়ারের সংখ্যা বেশি, হ্যাঁ ভাই আমি স্বীকার করছি বায়ারের সংখ্যা বেশি, কিন্তু এক একটা ক্যান্ডেল কত বড় তৈরি করতেছে, আর উপর থেকে প্রেসারাইজ দিতেছে কে? বায়ার দিতেছে, না সরি সেলার্স নিয়ে আসতেছে, তাই না? তো এখানে মার্কেট ওভারঅল সেলার্স অ্যাক্টিভ। এখন যেহেতু এখানে ওভারঅল সেলার্স অ্যাক্টিভ, তাহলে আমার এই জোনটাতে বারবার সেলার্স আসতেছে, বারবার সেলার্স কিন্তু ব্রেক করতেছে। হ্যাঁ এটা আমার বায়ারও জোন, এখান থেকে বায়ার হওয়ার সম্ভাবনাও আছে। বাট এরকম জি সিচুয়েশন ভাই। গুলোতে কি হয়, মোস্ট প্রপারলি কি হয় জানেন? ব্রেক আপনার ভেঙে যায়। এখানে মানে মার্কেট ইনডিসিশন এরিয়াতে ভুগতেছে, এটা হচ্ছে খারাপ মার্কেট। মার্কেট যখন দেখবেন যে জোনগুলোতে ইনডিসিশন এরিয়াগুলোতে সে মার্কেট ভুগতেছে, এই জায়গাগুলোতে ট্রেড অ্যাভয়েড করবেন। মার্কেট এখানে বুঝে পারতেছে না যে এখানে বায়ার আছে না এখানে সেলার্স অ্যাক্টিভ আছে,
মার্কেট যখন তার ইনডিসিশন এরিয়াটা রিট্রেসমেন্ট করে ব্রেক করে দিবে তখন আপনি ট্রেড নিতে পারবেন। অতএব এইসব জায়গাগুলোতে আপনাদের ট্রেড ইগনোর করা উচিত। জি ভাই, কিন্তু ওই যে এখন যে গ্রিনটা হইতেছে না, ওইটা আপনার ছোট একটা গ্রিন হয়ে গ্যাপ ডাউন দিয়ে মনে করেন লস। আমার হুম, প্রেডিকশন অনুযায়ী তো যেহেতু সেলার উইক দিছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, তো ছোট একটা গ্রিন দিছে কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ওইটা লস, কিন্তু আমি এন্ট্রি নেই নেই ওইটাই। হুম, বললাম তো মার্কেট এখানে ইনডিসিশন এরিয়াতে ভুগতেছে। আচ্ছা, এখানে তো মেলাগুলো জোন আছে ভাই। এহ, এইখানে আমি কোনটা কি ধরবো বলেন তো? এনে ভাই আমি এন্ট্রি পাই নাই, আমি আপনাকে ধরতে বলি না, এন্ট্রি পাই নাই ভাই, সবগুলো দেখেন উইকই সারে নেই, ব্রেক করছে কিন্তু মনে করেন উইক সারে নেই, এরকম একটা হুম, অবস্থা। উইক ছাড়ে নাই, এই যে দেখতেছেন উইক ছাড়ে নাই। উইক এখানে আমার হম উইক হম ছাড়া হম। লাগতো তাই না? এখানে বায়ার তার কোনো অ্যাক্টিভিটি দেখায় নাই, তার মানে বায়ার যদি অ্যাক্টিভিটি না দেখায় তার মানে আমি রিজন এন্ট্রি কি? নেই। হ্যাঁ, এন্ট্রি নেন নাই, তার মানে রিজন কি? বায়ার এখানে ইন্টারেস্ট না। জি ভাই। শাকিল আপনি ভাই, একটা একটা আহ, একটা ছোট একটা প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ, এখন যে দেখাইলেন যে ট্রেন্ডটা, যে যে সেলারের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডের মধ্যে তো বাইরের কোনো মানে এমনি উইক নাই, তো এটা কি কন্টিনিউ করতেছে? এখানে কি trade নিতে পারেন মানে মানে ডাউনে? আচ্ছা, আচ্ছা, আমি এখানে একটা বলি। মার্কেট এখানে দেখেন যে যে জিনিসটা আছে, মার্কেট এখানে কি মোমেন্টাম আছে তাই না? মার্কেট এখানে মোমেন্টাম আছে, আপনি কথা বলবেন, হ্যাঁ। এইখানে দেখেন যে এখানে কি বায়ার ইন্টারেস্ট দেখাচ্ছে। এটা আমার কালার চেঞ্জ লেভেল, তারপরে এটা আমি কালার চেঞ্জ লেভেল না, এখানে ডোজি হোক, সেটা সে গ্রিন ক্যান্ডেল হোক, বিষয় না, বা তারপরে ডোজি, তারপরে আমি ধরলাম আপনাদের বুঝার সাথে যেটা আমার থ্রি ক্যান্ডেল স্টিক রুলস এর লেভেল। হ্যাঁ, স্ট্রং লেভেল। এখন এই স্ট্রং লেভেল থেকে এখানে কি করছে, ইন্টারেস্ট দেখাচ্ছে তাই না? বায়ার ইন্টারেস্ট, তার কারণে কি হয়েছে, এখানে বায়ার এসে এখান থেকে মোমেন্টাম কি করছে, এখানে সেলার কিন্তু মোমেন্টাম লুজ করে নাই। এখানে আমি হলে ট্রেড ইগনোর করতাম, ঠিক আছে, এই যেখানে ট্রেড ইগনোর করতাম। এখানে কি করছে বায়ার দেখেন, এইটাও কিন্তু একটা লেভেল, প্রিভিয়াস লেভেল আছে। এখানে বায়ার এখানটা ব্রেক করতে পারে নাই মার্কেটকে, এখানে সেলার্সরা এন্ট্রি নিয়েছে। সেলার্সরা এন্ট্রি নেওয়ার পরে কি আমাদের কি আছে, এটা কি মোমেন্টাম বলতে পারবেন? ছোট থেকে যে বড় হচ্ছে, এটা কি মোমেন্টাম? গ্রোয়িং মোমেন্টাম। গ্রোয়িং গ্রোয়িং গ্রোয়িং। এই যে গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে, এখানে দেখেন এখানে থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস, বাট এখানে আমার কিন্তু এই যে এখানে জোন ব্রেক করেছে, থ্রি ক্যান্ডেলিস্টিকের রুলস এর জোন ব্রেক করেছে, তার মানে কি নতুন লোয়ার লো তৈরি করছে তাই না? এইখানে দেখেন এই যে জিনিসগুলা কিন্তু এখানে মোমেন্টাম চলে আসতেছে। এখন এই জায়গাখানে দেখেন, এই জায়গাটার মতন উইক কিন্তু বায়ার ইন্টারেস্ট দেখায় নাই সেলার্স এর কারণে। তো মার্কেট এখানে আমার, তার মানে কি, যেহেতু আমার এখানে উইকে ইন্টারেস্ট দেখায় নাই বায়ার, তার মানে কি আমার টার্গেট লেভেল এটাও না। আমার এখানেও থ্রি ক্যান্ডেলস্টিক রুলস, বায়ার এখানে ইন্টারেস্ট দেখায় নাই, ঠিক আছে, যার এখানেও ইন্টারেস্ট দেখায় নাই, যার কারণে কি আমার এটা লেভেল না। আমার এইখানে বায়ার একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, এই যে আমার এটা এখন একটা হয়ে গেছে জোন, এই জোন থেকে আমার এখানে বায়ার ক্যান্ডেল উঠেছে। আই এম রাইট জরুল ভাই? জি ভাই। এখান থেকে বায়ার ক্যান্ডেল উঠেছে। তো আমি ক্লাসের লিংক আবার দিতেছি, জয়েন হন। জি ভাই। আচ্ছা, এখানে বিষয়টা কি আছে, আচ্ছা এটা তো বুঝালাম। এটা এখানে লস মোমেন্টাম এন্ড ব্রেকআউট এন্ড রিভার্সাল। আচ্ছা, ঠিক আছে, ওকে, ডিরেক্ট উইন, ওকে, ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল থ্রি ক্যান্ডেল জোন, ওকে, ডিরেক্ট উইন। আশা করি এখানে আপনার রিভার্সাল ক্যান্ডেল না, এখানে মার্কেট কন্টিনিউ করেছে তাই না জি জরুল শাকিল ভাই? ভাই, আমি জি ভাই। এই যে লেভেল, কিন্তু এখান থেকে কি হয়েছে, মার্কেট গ্রোয়িং এ আসতেছে তাই না? যেহেতু মার্কেট জি এখানে ভাই। গ্রোয়িং আসছে, এরপরে একটা বায়ার ক্যান্ডেল হয়েছে, কিন্তু এরপরে একটা সেলার্স ক্যান্ডেল হয় নাই। এখান থেকে যখন আরেকটা বায়ার ক্যান্ডেল এখান থেকে রিজেকশন খেয়ে গেছে, একটু গ্যাপ আছে, এখান থেকে সেলার্স ক্যান্ডেল হয়েছে এরপরে, রাইট? মার্কেট এরকম করেছে না? জি ভাই। জি ভাই, জি ভাই, জি। আচ্ছা, এটা তো লেভেল ব্রেক করেছে, এটা থ্রি ক্যান্ডেল জোনের মোমেন্টাম লুজ ব্রেক এন্ড রিভার্সাল এন্ট্রি ডিরেক্ট উইন, ওকে। জোনের মধ্যে মাইন্ডটা চিপে পড়ে গেছে ভাই, ওকে, ঠিক আছে। এখানে যদি আমার কোনো রিজেকশন না থাকতো, এখানে যদি কোনো রিজেকশন না থাকতো, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতাম না। জি ভাই, ওয়েট করতাম। 24% ব্রেকআউট অ্যান্ড গ্রোয়িং মোমেন্টাম অ্যান্ড কন্টিনিউয়াস ডিরেক্ট উইন, গ্রোয়িং মোমেন্টাম ডিরেক্ট উইন। এই যে দেখেন 25% ব্রেক, আমি বলেছিলাম না যে এই জোনের মধ্যে লেভেল আসবে। জরুল ভাই ট্রেড ঠিক আছে। এখানে শুধু একটা পার্সনের আমি দেখি যে হোমওয়ার্ক ঠিক মতো সাবমিট করে, সেটা হচ্ছে জরুল ভাই। করিম ভাইয়ের আমি হোমওয়ার্ক দেখবো না। আমি যেভাবে বলেছি, যেভাবে চেয়েছি আমি সেভাবে নিব। ইমন ভাই আপনি তো কাজ সাবমিট করেছেন, আবার এদিকে আছে। আচ্ছা, রিভার্সালের ট্রেড নিয়েছেন, ওকে, ওকে,
বাট এখানে একটা মোমেন্টাম আছে, এখানে আপনি ট্রেড নিলেন না কেন ভাই? এটা তো আমার থ্রি ক্যান্ডেল স্টিক। এমন ভাই আছেন? জি ভাই আছে। এখানে আপনার তো ট্রেড নেওয়ার একটা জায়গা ছিল, এখানে ট্রেড নেন নাই কেন? ভাই একটার উপরে ফোকাস দিছিলাম তো তার কারণে ওইটা দেখছিলাম, বাট নিই না। আমি এখন হাসবো না কানবো না আপনাকে গালি দিব না, ঠিক আছে ভাই। না কি করব, এটা আমি মানে ভাই ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। আমার এখানেও তো এখানেও তো একটা লেভেল, আমি নিলাম না কেন ভাই? কে বলতে পারবেন বলেন তো? উইক নাই, উইক নাই, উইক আমি নাই। বলবো, ভাই এটা তো ইজি। এই ক্যান্ডেলের কোনো weak নাই, ক্যান্ডেলের কোনো নাই, পায়া না বুঝে না, নাই। উনি আসলে এই যে রিসেন্ট রিসেন্ট লেভেল গুলো আরে ভাই গণনা কি করে শুরু এখন করলেন? মাছের বাজার মনে হচ্ছে মাছের হাট বাজার শুরু করে দিলেন সবাই। এখানে ইমন ভাই বুঝতে পারছেন? আপনার অ্যান্সারটা পেয়েছেন, আপনার কোন জায়গায় ভুল আছে? আপনার ক্লাসে অ্যাটেনশন নাই, জি ভাই, জি ভাই। আপনার ক্লাসের অ্যাটেনশন নাই। জরুল ভাই মাইক অফ হবে। এখানে তো আমি তো জরুল ভাইয়ের জিনিসটা দেয়া, ইমতিয়াজ ভাই প্রশ্ন করলো, ইমতিয়াজ ভাইকে সুন্দরভাবে বুঝাই আসলাম। আপনার তো ব্রেনে এই জিনিসটা ধরে রাখার কথা। আপনি এটা ট্রেড নিয়েছেন কেন? উইন হয়েছেন মানলাম, ট্রেড নিয়েছেন কেন? আমার এখানে কি তৈরি করেছে? আয়ারাই তৈরি করছে। তা আমি ট্রেড নিতে বলেছিলাম? না, দেখছিলাম যে ওই হয় নাকি ভাই। এখান থেকে তো আমি রিভার্সালের জন্য ট্রেড নিতে বলেছিলাম, রিভার্সালের জন্য তো ট্রেড নিতে বলেছিলাম। মার্কেট তো এখন এই জায়গায় ইনডিসিশন এরিয়া। এখানে আপনি কোন লজিক্যালি এখানে আপের ট্রেড নিয়েছেন? আমি তো এটাই বুঝলাম না। এই যে নিয়েছিলাম এসেন্ডিং ডিসেন্ডিং এর ভিতরে। আমি তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কিছু চাই নাই ভাই। যেগুলো আমার সাবমিট করেছেন সেগুলো আবার দিয়েছেন। ওকে, কার এগুলা? শাওন বাবু। ওকে ওকে, আপনি এখানে সেকেন্ড কালার চেঞ্জ লেভেল এখানে কি বুঝাইছেন ভাই? বুঝলাম না তো আপনি। শাওন শাকিল ভাই ভাই আপনি মানে লাস্টে একটা ক্লাসে বুঝাচ্ছিলেন আর কি। হ্যাঁ আমার শাকিল ভাই, হ্যাঁ, বলছি। আমার তো সাইকোলজি অনুযায়ী তো আমি তো ফাইন্ড আউট করতে পারতেছি না ভাই, আমাকে একটু ফাইন্ড আউট করে করাই দিবেন? আমার যদি সাইকোলজি অনুযায়ী না হয় ভাই আপনার তাহলে এই ক্যান্ডেলটা আমার আপের জন্য ট্রেড। তো হ্যাঁ জি ভাই ভাই থ্রি লজ এটা। ক্যান্ডেলিস্টিক রুলস কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি আমি এটা আপনি যে লাস্টে যে ক্লাসটা আপনার শেষ হয় নাই ওই মুহূর্তে একটা বুঝাচ্ছিলেন, তো ওইটার উপর ডিপেন্ড করে এটা ট্রেড নিছেন আপনার ভাই। শেষের ক্লাসটা এরকম ছিল। ওকে ঠিক আছে, যে আপনি বুঝলে হলো, আপনারটা উইন আছে। রিটেস্টমেন্ট কনফার্ম। আমি কি এটা রিটেস্টমেন্ট কনফার্ম আমি আপনাদেরকে শিখালছি? না ভাই না, শিখান নাই এখনো। এটা তো উল্টো হয়ে গেছে ভাই, তুমি কি আমি এটা দ্বিতীয় তখন ব্রেকআউট করছে তো যার কারণে রিট্রেসমেন্ট কোন সময় লেভেল ব্রেক করে যখন আপে যাবে ডাউন হলে তখন রিট্রেসমেন্ট হয়, তার আগে রিট্রেসমেন্ট হয় না তো ভাই। বুঝতে পারছি। জোনটা এখানে কিভাবে বুঝি? রিভার্স এটা ফুট ঠিক আছে। ভাই কি মানে এটা আচ্ছা যাই হোক, এখানে আপনার এন্ট্রি ব্রেকআউট আছে করছে। ইয়া আছে, এটা আমি বুঝতে পারতেছি না। তবে এটা যে 25% ব্রেক করে কন্টিনিউ হওয়ার কথা, এটা হুম। বা যেহেতু অনেক গিজিমিজি আছে বুঝতে পারতেছি না, রিড করতে পারতেছি না এই জায়গাখানটা কি হয়ে আছে। না প্রথমে আপনার ব্রেকআউট করার বাদ পর দেন, রিভার্সাল করছে আর কি। রিভার্সাল বাদ করছে। দেন, এখানে আপনি আবার ট্রেড নিয়েছেন। আমাকে ভাই আপনি আমার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে আপনাদের ক্লাসটা ক্লোজ করে দি ভাই। এই জিনিসগুলো আর কতবার বুঝাইলে শিখাইলে আপনাদের ব্রেনে ঢুকবে ভাই? বলতে পারবেন আমাকে কতবার? এই ছোটখাটো জিনিসের ভুলগুলো আর কতবার ভাই? কয়টা ক্লাস করালাম আমি আপনাদেরকে এই জিনিসগুলা নিয়ে? কয়টা? একটা টপিকের উপর যদি এই 4-5 বার 6 বার 7 বার 8 বার করে নিয়ে যায় তাহলে ভাই আপনাদেরকে আমি শিখাবো কখন আর কি করব কখন বলতে পারবেন আপনারা? বলেন তো আমাকে। না আপনাদেরকে খালি এই একটা জিনিসই আমি খালি শিখাই যাব না আর বাকিগুলা শিখাবো ভাই? এই যে এভাবে প্রত্যেক দিনে যদি এরকম করে হতেই থাকে এরকম যদি চলতেই থাকে, আপনারা কেউ তো ক্লাসে ঠিক মতন আসবেন না। আর করিম ভাই, জরুল ভাই, আহ, আপনারা এক কাজ করবেন, লিস্ট তৈরি করবেন একটা।
ঠিক আছে, আমি আপনাদের পিসি আছে না, কম্পিউটার আছে না, আমার ভাই ফুল। আপনাদের আমি একটা ফাইল দিয়ে পাঠাবো, যদি আমার কাছে আছে কিনা এটা একটু দেখতে হবে, হ্যাঁ। ওখানে সবারই নাম লিখবেন, লিখা কে ক্লাসে অ্যাটেন্ড হইতেছে, কে অ্যাবসেন্ট হইতেছে সেটা নোট করে রাখবেন, বের করব। বুঝতে পেরেছেন? হোমওয়ার্ক যার 3 দিন অ্যাবসেন্ট থাকবে, আর যে 3 দিন হোমওয়ার্ক দিবে না, আপনারা খালি আমাকে জানাই দিবেন যে ভাই এই 3 দিন হোমওয়ার্ক জমা দেয় না, এই 3 দিন ক্লাস মিস দিয়েছে। ঠিক আছে, সুন্দরভাবে বের করে দেবো সেদিন উইদাউট, মানে দ্বিতীয়বার যখন হবে খালি আমাকে জানাবেন যে ভাই দ্বিতীয়বার হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি বের করে দেবো, ওয়ার্নিং দিয়ে দেবো, এরপরে যদি অ্যাবসেন্ট থাকে সুন্দরভাবে বের করে দেবো। ওকে আচ্ছা, মোমেন্টামের ওপর ট্রেড, এটা নিচে লেভেল, তারপরে এখান থেকে রিজেকশন। এই যে এটা তো বোঝা যেতেছে, এটা জোন। ওকে, মার্কেট রিভার, আচ্ছা মার্কেট ইন্টারেস্ট শো করেছে, নিচে এসেছিল, লাস্ট সেকেন্ডে বায়ার হয়েছে, সেলার এসছে। ঠিক আছে, সেফটি মার্জিন নিলে তো সেফটি মার্জিন নিলে হয়তো না না, সেফটি মার্জিন থাকে এখানে কেন ধরবেন আপনি? আপনি বিষয়টা মানে এখানে, রেটটা ঠিক যেটা আছে, এখানে দুই ধরনের ইন্ডিসেশন এরিয়া আছে, এটা আপনার জোন, রাইট, এখানে একটা জোন, জি তাই ভাই, না? এটা একটা জোন, জি আপনারা ভাই, যখন জোনটা ড্র করবে তখন 2x করে নেবেন, ঠিক আছে? বুঝলেন? জোনটা অনেক পাতলা হয়তো বুঝতে ভাই, অসুবিধা হয়, কারণ এই যে ও এই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। বার গুলার জন্য বুঝতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, বারে যখন পড়ে। জি ভাই বুঝতে এইখানে পারছি। দেখেন যে মার্কেট, এইখানে কিন্তু এই যে এখানে কিন্তু এখানে কি এখানে কি বায়ার ইন্টারেস্ট করেছিল সেলার, মানে এখানে কি উইক ছেড়েছিল একাড্ডু? আমার তো মনে হইতেছে এক চুল জি ভাই পরিমাণ মনে হইতেছে উইক। ভাই হ্যাঁ, 100 মতো এক সুদ ধর, এক সুদ চলবে না, এক সুদ কোনো উইক হলো নাকি? ঠিক আছে, তাহলে আপনার ট্রেড ট্রেড নেওয়ার রিজন তাহলে ঠিক আছে। এক সুদ কোনো ইয়া হলো নাকি, উইক হলো নাকি? ওই এক সুদ এগুলো বহুত থাকে, ওকে, এটাও ঠিক আছে। এটা ট্রেড নেওয়ার রিজন ভাই। ও ভাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক মোমেন্টাম আছে, লস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম তো, ঠিক আছে। আচ্ছা, এইখানে লস, তাই না? জি ভাই, এখানে 3 ক্যান্ডেল স্টিক রুল বা প্রিভিয়াস ডাটা একটু দেখা, আশা করি এটা এমটিজি তে আপনার উইন হয়েছে। জি ভাই এমটিজি তো উইন আছে এটা। হুম, মানে মার্কেট তো তার প্রাইস অ্যাকশন ছাড়া, ব্রেক ছাড়া যাবে না, তাই না? এখানে এমটিতে মনে হয় উইন দিছে, কারণ এটা লেভেলে যায় ইয়ে করছে, দেখছেন গ্যাপটা জি ভাই লেভেলে এমটিজি দেখছেন উইন ভাই। ছিল ভাই। ও, এখানে লস হওয়ারও রিজন আছে, লেভেলের মধ্যে চলে এসেছে, হুম। মানে এখান থেকে সেলার কোনো লেভেলকে ব্রেক করতে চেয়েছে। এখান থেকে কি সুন্দর কি করছে জানেন, এখানে সেলার এখানে লেভেল ব্রেক করতে যেহেতু চাইছে, গ্যাপ ডাউন দিয়েছে, আর যেহেতু এটা আমার একটা লেভেল, তাই না? এখানে সুন্দর করে যে জি এখানে ভাই, ওভারল্যাপ করছে, এখানে তার মানে কি, মানে এখান থেকে এই সর্বোচ্চ এই পর্যন্ত হবে, এটুকু নিয়েছে ওখানে মার্কেটের বাইরে উপর। হয়েছে ভাই। এটা বায়ার হয়েছে, আমি তো বাইরে আছে। বায়ার হয়েছে রে ভাই, কথাটা বুঝেন আগে। বায়ার, আমি এটাও ধরে নিলাম যে বায়ার এতখানি হয়েছে, এখান থেকে রিজেকশন দিয়েছে, কিন্তু মার্কেট এরপরে কিন্তু ডাউনফল করেছে ভাই। জি মোমেন্টাম লুজ, এমটিজি তে উইন আশা করি। ভাই, আচ্ছা, এখানে দেখেন, আহ এখানে একটু বুঝাই দিই, এখানে কি আছে, উইক ছেড়েছে, তার মানে কি এখানে আমার বায়ার ক্যান্ডেল হয় নাই, তাই না? এখন এখানে দেখেন এমটিজি তো আপনার লস হয়েছে। ওকে, আপনি এবার এখানে কি করছেন, ওয়েট করেছেন একটু, তাই না? বায়ার যখন এই লেভেলের জোনের মধ্যে এসে ক্লোজ দিয়েছে, সেলার এই যে আপনি ট্রেড নিয়েছেন, উইন হয়েছেন। ঠিক আছে, জি ভাই, একটা ট্রেড লস হয়েছে, একটা জায়গা থেকে রিটেস্টমেন্ট কনফার্ম করেছে, আপনি প্রপার একটা অপরচুনিটির জন্য বসে আছেন, সব লস রিকভার করে নিয়েছেন। ভাই এই রিটেস্টমেন্টের সময় উইক ব্রেক করলে কোনো হয় না, জুন দেয়া জুন উইক ব্রেক করলে কোনটা? এটা? এই জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হুম, এখানে 25%। আচ্ছা, এখানেও কিন্তু একটা জিনিস আছে, এখানে কত পার্সেন্ট ব্রেক করেছে, এখানে আমার এমটিজি তো, এটা আমার এমটিজি তে যদি ধরেন, এই ট্রেডটা আমার উইন আছে, ধন্যবাদ আপনার এটা প্রশ্নটা নিয়ে আসার জন্য, এটা আমার খেয়াল ছিল না। এটা আমার 25% ব্রেক করলে কি করবে, কন্টিনিউ করবে না? কন্টিনিউ। জি ভাই, জি জি আমার আপের জন্য ট্রেড নিয়েছি, এমটিজি মানে তো এটা না যে আমি সেম ডিরেকশনের জন্য বারবার ট্রেড নিব, আমাকে মার্কেট বুঝে আমার প্রেডিকশন চেঞ্জ করতে হবে, তাই না? তো এখানে তো আমার জি জি ব্রেক করেছে, তো আমার তো এখানে তাহলে এটা তো আমার এমটিজি তে মানে প্রফিট বুক। জি ভাই, এই যে শাকিল ভাই, এই যে রিটেস্টমেন্ট যে করলো ওইটা যে উইক জুন ব্রেক করলো, ওইটা কি প্রবলেম নেই না? না, ওখানে প্রবলেম নাই বলতে, আবার এইখানে সেলাস ক্যান্ডেল কনফার্ম করে দিয়েছে, এখানে সেলাস কনফার্ম করে দিয়েছে, এগুলো আস্তে 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 আসবে। ওকে ভাই। ওকে, প্রফিট। এটা কে দিয়েছে রে এটা ভাই আমি নিয়েছি, রাজু 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 খান। ভাই? হয় ট্রেড নিয়ে আমাকে জমা দিবেন, আর নয় ক্লাসে যেভাবে এন্ট্রি দিয়েছে সেভাবে আমাকে বুঝাই দিতে হবে ভাই, আমি এভাবে হোমওয়ার্ক নিব ওকে না। ভাই, আচ্ছা ভাই।
ওকে, আমি আপনাদেরকে লাস্টে যারা রেকর্ডটা আমি এখন তাহলে আপনাদেরকে দিয়ে দিই, আমি যেটা বুঝাইছিলাম, যেহেতু রেকর্ড ছিল না এটা আজকে বুঝাই দিয়ে দিই। আচ্ছা, ধরেন যে আমার এটা একটা কি জোন, তাই না? আমার থ্রি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী এটা এরকম আছে। আমার সাইকোলজি অনুযায়ী মার্কেট এখানে যেভাবে আছে থাকলো, এখান থেকে কি আসলো, সেলার্স আসলো, তাই না? সেলার্স আসলো 3 বার হলো। ওকে, তার মানে কি এটা আমার স্ট্রং লেভেল হলো। আমার জিনিসটা কিরকম ছিল, যে লাস্টে যে টপিকটা আমি শিখালছিলাম কিরকম ছিল, যে আমার এখান থেকে যদি বায়ার উঠলো, বায়ার মোমেন্টামে আছে, এখানে কি করলো, বায়ার এইখানে গেল, এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো, মার্কেট কি করলো, এত বড় জোন। তো এখান থেকে আমার কি ছিল, শিওর শট আমার একটা ছিল, তাই না? এখানে ভাই। শিওর শট ছিল, এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন এটা একটা টপিক ছিল। দ্বিতীয় টপিক কি ছিল, যে মার্কেট যদি এরকম ভাবে আসলো, এবং এখান থেকে যদি মার্কেট এরকম একটা হয়, আপনি আপের জন্য ট্রেড নিয়ে নিয়েছেন, এখন আপের জন্য আপনি ট্রেড নিয়েছেন, বাই ডিফল্ট মার্কেট এখান থেকে কি করলো, সেলার্স ক্যান্ডেল আসলো, আসতে পারে 3টা বাজতে পারে, 4টা বাজতে পারে, 2টা বাজতে পারে, আসুক। তো আমি এটা আপনাদেরকে দুইটা দিয়ে দেখাই। তো এখন এটা আপনি একটা জিনিস বুঝে নেন, যে এটা আমার সেলার্স ক্যান্ডেল, এটা আমি কি দেখতেছি, গ্রিন ক্যান্ডেল, তাই না? আমি কি দেখতেছি, এটা আমার গ্রিন ক্যান্ডেল, বাট এটা আমার সেলার্স। রিজন কি? রিজন হচ্ছে যে মার্কেটের যে একটা ক্যান্ডেলের টাইম ফ্রেম, ভালোভাবে বুঝেন, যে মার্কেটের যে একটা টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা একটা ক্যান্ডেলের শেষ হয়ে গেছে, যার কারণে এটা আমার কি হয়েছে, সেলার্স ক্যান্ডেল। মানে টাইম শেষ হওয়ার যার কারণে কি, বায়ার এসে ক্লোজ হয়েছে, তাই না? বাট দেখতে বায়ার, কিন্তু অ্যাজ এ সেলার্স। বুঝতে পেরেছেন বিষয়টা, না কারো কোনো ডাউট আছে? আমি বোঝানোর চেষ্টা করব। বুঝতে পারছি ভাই। আবার একটু বলুন। আচ্ছা, তো এইখানে এখন আর একটা রিজন কি আছে, আপনাদেরকে আমি কি বলেছি, যে আমার প্রিভিয়াস ডাটা, এইখান থেকে সেলাস আসার রিজন হইতেছে আমার প্রিভিয়াস ডাটাতে কোনো না কোনো লেভেল আছে, যে লেভেলটা আমরা আমাদের চোখে পড়ে নাই, তাই না? কি বললাম, যে লেভেলটা আমাদের চোখে পড়ে নাই। এখন মার্কেট যদি এখান থেকে কি করে, আপে মুভ করে, ভালোভাবে বুঝেন, মার্কেট যদি আমার এখান থেকে আপে মুভ করলো, ওকে ফাইন। মার্কেট যদি এই জায়গাখানে এসে আমার ইন্টারেস্ট শো করে, কি করে, ইন্টারেস্ট শো করে। তো আমরা এই ক্যান্ডেলটা কিসের জন্য ট্রেড নিয়েছিলাম, এই যে সেলার্স ক্যান্ডেলটা কিসের জন্য ট্রেড নিয়েছিলাম, আপের জন্য। কি হয়েছে, আমার এখানে লস, আমি এখানে আর এমটিজি ইউজ করবো না। এখন যদি আমার এইখানে দেখি যে হ্যাঁ, এটা আমার একটা জোন, এটাও আমার একটা জোন, তো এই জোন থেকে বায়ার রিজেকশন খাক, বা এই জোনে বায়ার এসে রিজেকশন খাক, বায়ার এসে ক্লোজ দেব, তাহলে আমি এখান থেকে কি করবো, আমার প্রাইস অ্যাকশন অনুযায়ী এখান থেকে আমি আর আপের জন্য ট্রেড নিয়ে নিব, আমার শিওর শট। এখান থেকে আমি কি করলাম, শিওর শট। এখন এমন হতে পারে যে আমার এখানে ধরেন, যে এই ক্যান্ডেলটার থেকে বুঝাইতেছি, সাইড ধরে নিই। আচ্ছা, আমি একটু সাইড চিহ্ন দিয়ে দিই। এই ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা এখন বাদ দিয়ে দেন, এই গ্রিন ক্যান্ডেলটা বাদ দিয়ে দেন। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এখন যদি এখান থেকে আবার আরেকটা কি শিখালছিলাম আমি, যে এইখান থেকে আবার কি হতে পারে, এইখান থেকে যদি দেখেন যে আমার এই জায়গাখানে আবার কি করছে, বায়ার রিজেকশন খেয়েছে, কি করছে, বায়ার এগুলো থেকে রিজেকশন খেয়েছে, আপনি ট্রেড নিয়েছেন, বায়ার রিজেকশন খেতেছে, তো এরকম ভাবে রিজেকশন খেয়েছে, তার মানে কি, এখানে ইন্টারেস্ট কে দেখাইতেছে, সেলার্স ইন্টারেস্ট দেখাইতেছে। তো সেলার্স এসে যদি এইভাবে আবার এসে ক্লোজিং দেয়, না সরি, বায়ার যদি এসে ক্লোজিং দেয়, ধরেন যে আমি এইভাবেও আরেকটা যদি ধরি, এরকম যদিও ধরলাম, এভাবেও যদি আমি ধরি, আমার তো প্রফিট বুক হয়েছে, তাই না? আমার প্রফিট কি হয়েছে, বুক হয়েছে। উম, আরে তো এখন এইখান থেকে আমি এখন কি করব, আমি এখান থেকে আবার পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। এইখানে আমার পসিবিলিটি বা শিওর শট কয়টা পাইলাম, বুঝার সাথে আপনারা ফাইন্ড আউট করেন তো। আমার একটা লস, আমার শাকিল একটা ভাই ট্রেড লস, আমি বলি ভাই একটু, আমার একটা ট্রেড লস। দেখেন আমার ট্রেড এন্ট্রিটা কোথায় ছিল, আমার ট্রেড ক্যান্ডেল ছিল এইখানে আপ ডিরেকশনের জন্য, এই ক্যান্ডেলটা আমার ট্রেড ক্যান্ডেল ছিল, তাই না? আমার লস আছে, আমি মার্কেটকে অপরচুনিটি দিয়েছি, আমি এমটিজি ইউজ করি নাই, বুঝেন, আমি এমটিজি ইউজ করি নাই। এখন আমি কি করলাম, মার্কেট ওয়েট করলাম, মার্কেট কত দূর যাইতে পারে যাইতে দিই, আমি মার্কেট দৌড়াক, আমি মার্কেটে একটা জায়গায় ধরবো, কোনো না কোনো এক জায়গায় ধরবো। তো মার্কেট এখান থেকে কি করলো, দুইটা সেলার্স ক্যান্ডেল দিল, তাই না? দুইটা কি করলো, সেলার্স ক্যান্ডেল দিল, সেলার্স ক্যান্ডেল আসলো, ওকে ফাইন। এখন এখান থেকে কি হলো, আবার বায়ার ক্যান্ডেল উঠলো, বায়ার ক্যান্ডেল এই জোনগুলোতে যখন রিজেকশন খাইলো, জোনগুলোতে যখন কাজ করলো, এখান থেকে রিজেকশন খাইলো। আমার যেহেতু এইখানে আমার একটা রিজেকশন খাইছে, এই রিজেকশনের যে ট্রেডটা আমার এই ক্যান্ডেল আমি তখন নিয়ে কনভার্ট করলাম। এখান থেকে যখন আমার রিজেকশন খাইলো, এই যে গালা থেকে যখন আমার রিজেকশন খাইলো, তখন আমি রিভার্সালের একটা ট্রেড নিলাম। বিষয় ক্লিয়ার আপনাদের, না কোনো ডাউট আছে? ভাই ভাই শেষের দুইটা ক্যান্ডেল ভাই একটু বুঝাই দেন। আমি এর লেগে আপনারা ডাক দিছিলাম যে শাকিল ভাই। শেষের কোনটার কথা বলতেছেন, কোনটা বুঝাবো? আপনার প্রশ্ন করার আগে তো আমি আবার বুঝাই দিলাম, এরপর আপনি কোন জায়গাটা বুঝতে পারেন নাই ভাই? ভাই এই যে মাত্র যেটা ড্র করলেন। মাত্র ড্র আমি কি করলাম, আমার থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস অনুযায়ী কি আছে? আপনি তো সেদিনও বললেন যে হ্যাঁ ভাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তো আমি তো ভিন্ন কোনো কিছু কি আজকে আমি শেখাইলাম না বুঝাইলাম? ভাই আমার এখান থেকে থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস অনুযায়ী কি আছে, রিজেকশন অনুযায়ী কি আছে, আমার তো এটাও জোন, এটাও জোন, মার্কেট দুইটা জোনের মধ্যে
কে প্রেসার রাইজ করতেছে ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসার জন্য, মার্কেট ডাউন করার জন্য কে প্রেসার করতেছে? সেলার্স। তো এখানে আমার থ্রি ক্যান্ডেলস্টিক রুলস অনুযায়ী এখানে কি আছে, আমার এই থ্রি ক্যান্ডেলস্টিক রুলস অনুযায়ী কি হবে? এখানে তো আমার সেলার্স ক্যান্ডেল হবে, তাই না? তো আমার ওই জি সিচুয়েশন অনুযায়ী তো আমি এখানে আমি কি করলাম, আমার এই সিচুয়েশন অনুযায়ী তো আমার এখানে আমার এটা রিভার্সালের একটা ট্রেড হলো। বুঝছি ভাই। আমি তো ভিন্ন কোনো কিছু শিখাই নাই মার্কেটে, শিখালাম কি? শিখাই নাই তো। না ভাই, তো ওকে এখানে আবার তিনটা রেট ক্যান্ডেল তাহলে বুঝি নাই। বলে যেখানে যে দুটো রেট ক্যান্ডেল ওখানে আবার তিনটে রেট ক্যান্ডেল তাহলে আবার ক্যান্ডেল কিছু ওই 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 হিসেবে control আপনার করবো কথাটা তাহলে কেমন মানে ডবল রিপিট আসতেছে। ভাই বললো না যে ক্যান্ডেল দৌড়াক না, সেটা যে করে আসে আসুক। আমরা বুঝছি, আমরা ওই দুটো জায়গায় তিনটে রেট ক্যান্ডেল আছে, আবার ক্যান্ডেল হিসেবে কাউন্ট করবো না ওই যে ওই আমি এখানে মানে কি নর্মাল বললাম, এখানে আমার 10টা ক্যান্ডেল চলে আসুক, 20টা ক্যান্ডেল হয়ে যায়, আমার মোমেন্টাম আমি কি করছি, আমি এখানে কি করছি, আমি আমার সাইকোলজি এখানে আমি আমরা তো ফলো বুঝতে করেছি। পারছি ভাই। হ্যাঁ 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 আমি আমার বুঝছি। সাইকোলজি ফলো করেছি, এখানে 50টা সেলার্স ক্যান্ডেল হয়ে যায়, 100টা সেলার্স ক্যান্ডেল হয়ে যায়, কি 20 দিন পরে যা এখানে এই লেভেলে মার্কেট আসুক, আমার প্রাইস অ্যাকশন কি বলতেছে জি সেটা ভাই, আমাকে দেখতে হবে ভাই। বুঝতে জি ভাই, পারছেন? জি ভাই। আচ্ছা শাকিল ভাই, হ্যালো হ্যাঁ ভাই। ভাই। এই যে মনে করেন ফার্স্ট টাইম তো রেড ক্যান্ডেল আসার পরে আমরা এমটিজিটা অ্যাভয়েড করলাম, এখন যে এই যে আমরা একটা আপেল জেন লেগে এন্ট্রি নিব, ওইটার সময় কি আসলে রেড ক্যান্ডেল আসলে এমটিজি অ্যাভয়েড করবো? বুঝি না আরেকবার। বলতেছি এই যে আমরা ফার্স্ট টাইম তো মানে আমরা মনে করেন প্রিভিয়াস একটা জুন থাকতে পারে, তো রেড ক্যান্ডেলটা আসাতে আমরা এই যে এমটিজিটা অ্যাভয়েড করলাম। হুম। তারপরে এখানে আমরা একটা জোন আঁকে রাখলাম, তো রেড ক্যান্ডেল যত নিচে গেল তারপর আবার উপরে আসলো, উপরে আসার পরে বায়ার যখন এখান থেকে আপনার ইন্টারেস্ট শো করলো, তখন হ্যাঁ আমরা আরেকটা আপের জন্য এন্ট্রি নিলাম। হ্যাঁ। হ্যাঁ, ওইখানটায় আমরা লস খাইলাম, তো মানে রেড ক্যান্ডেল আসলো, তো তখন এখানে তো কি আপনি আমরা আবার একটা? কি করবেন জানেন? আপনার এই যে জি জি এই ট্রেডে আপনি ট্রেড নিয়েছেন না, ট্রেড নিয়েছেন না আপের জন্য, এইটা, আমি বলি জি জি এই এটা তো ক্যান্ডেল আমি, আপনি আপের জন্য ট্রেড নিয়েছেন না, লস করেছেন তাই না? জি জি। এখন এইখানে আপনি এমটিজি অ্যামাউন্ট ইউজ করে নেবেন। এখন যদি এটা আমি লস হয় তাহলে কি আমি এর পরের ক্যান্ডেলে কি আবার আপের জন্য এমটিজি নিবো কিনা, এটা বলতেছি। না, এর পরের ক্যান্ডেল আপনি দেখবেন, আপনি কি এটা এটা যদি লস হয় তাই না, এটা হ্যাঁ যদি রেড এরপরে হয়, এমটিজি নেবেন, এরপরে এমটিজি নেবেন। ওকে বা ওকে, এটা ক্লিয়ার হয়। আপনি এমটিজি দরকার হলে আপনি অ্যাভয়েডও করতে পারেন, কারণ মার্কেট এই জায়গাখানটাতে কি হতে পারে, মার্কেট এই জায়গাখানটাতে হয়ে গেছে এখন ইনডিসিশন এরিয়া। জি ভাই। মার্কেট যখন দেখবেন একটা জায়গাতে 4 5 বার 6 বার 7 বার রিজেকশন খাইছে, তার মানে বুঝে নেবেন মার্কেট ওই জায়গাটা ইনডিসিশন এরিয়াতে হয়ে গেছে, মার্কেট ডিসাইড করতে পারতেছে না যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে আসবে। জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আজকে ক্লাস এখান পর্যন্তই, ভালো থাকবেন।